আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শক যারা আজকের ক্লাসে যুক্ত হচ্ছেন, পরবর্তীতে যুক্ত হবেন এবং যে কোনো দিন ক্লাসটি দেখবেন, তাদের সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি মাজেদুল ইসলাম রাকিব কিংবা রাকিব স্যার, আপনাদের অনেকে রাকিব ভাইয়াও। আজকের ক্লাস এমন একটি ক্লাস যেখানে বিগত বছরগুলোর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসছি, কিছু ট্রিক্স শিখিয়ে দেওয়ার জন্য, কিছু স্পেশাল রুলস প্র্যাকটিস করানোর জন্য এবং কিছু বিগত বছরের প্রশ্নের আলোকে অনেকগুলো চ্যাপ্টার রিভিশন করার জন্য। ক্লাসের ডিউরেশন কতক্ষণই হবে তা তো আমি জানি না, দেখা যাক। একটা পর্যায়ে শেষ করতেই হয় যে অফিস বন্ধ করতে হবে, ক্লাসরুম বন্ধ করতে হবে, এই খাতিরে। এছাড়া হয়তো বা দীর্ঘক্ষণ ক্লাস নিতাম, এই ধরনের ক্লাস নিতে আমি খুবই পছন্দ করি। সো আপনারা আজকে যারাই যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে যুক্ত হয়েছেন। একটু দেরি না করে কমেন্টে বন্ধুদেরকে মেনশন করেন যে ফাটাফাটি ক্লাসে সবাইকে ক্লাস করতে আসতে হবে, কেননা আজকের ক্লাসে কিন্তু অনেকগুলো পুরস্কার আছে। হ্যাঁ, অনেকগুলো পুরস্কার আছে। সেই পুরস্কারগুলোর মধ্যে একটা হইতেছে ক্লাস যারা শেয়ার করবে তারা এই ক্লাসের আমি যে দাগানো নোট দিব সেই দাগানো নোট পেয়ে যাবে। দুই হচ্ছে দাগানো নোট বা পিডিএফটা পাবে। দুই হচ্ছে যে সবচেয়ে বেশি কমেন্ট করবে বা শেয়ার করবে তার জন্য হচ্ছে 100 টাকা করে পুরস্কার। সো আপনারা যারাই ক্লাসে অনেক বেশি কথা বলবেন তাদের জন্য কিন্তু কনসিডারেশন ফি বা কনসিডারেশন পুরস্কার হিসেবে এই পুরস্কারটা পেয়ে যাবেন। ঠিক আছে, আমাকে ইতিমধ্যে অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকেই ধন্যবাদ। চলুন দেরি না করে আমরা আমাদের মূল আলোচনার দিকে এগিয়ে যাই। ঠিক আছে, ওকে, ভেরি গুড। ঠিক আছে, আমি দেরি করছি না, আমি একটু খালি শেয়ার করছি যে আপনারা যেন আপনাদের স্টুডেন্ট বন্ধু বান্ধবী সবাইকে মেনশন করতে পারেন। সবাই একটু বেশি বেশি মেনশন করেন, দেখি কে হয়ে যায় আজকের এই বিজয়ী। আজকের ক্লাসে আমরা ওই চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলতেছি যে চ্যাপ্টারগুলোতে ভর্তি পরীক্ষার প্রশ্নে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে দেরি না করে শুরু করা যাক, কি বলেন? ঠিক আছে, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী আছেন তারা কমেন্ট করতে পারেন যে ভাই রাবিতে দিচ্ছি, রাবির জন্য গাইডলাইন প্রয়োজন। আমি কোনো রকম দেরি করব না, শুধুমাত্র অপেক্ষা করছি যে কখন আমাদের শিক্ষার্থীরা একটু জয়েন করে। তারা জয়েন করা মাত্রই আমরা একদম পুরো দমে শুরু হয়ে যাব। ঠিক আছে, ঠিক আছে। তাহলে রাবির যে ফাইনাল সাজেশন ভিডিও আমি দিয়েছিলাম সেটা আপনারা পেয়েছিলেন? সেই ক্লাসটি করে প্রিপারেশন নিয়েছিলেন নাকি আবার ক্লাস না শুরু করতে হবে রাবির জন্য স্পেশালি? আজকের ক্লাসটি রাবির জন্য, গুচ্ছের জন্য, নার্সিংয়ের জন্য ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি দেরি না করে শুরু করতে পারি, কি বলেন? চলেন শুরু করে ফেলি। 100টা এমসিকিউ চেষ্টা করব সলভ করার, দেখি কয়টা পারা যায়। সর্বপ্রথম দেখেন এমন একটা চ্যাপ্টার যেটা অ্যান্সার করা ইজি, আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন। এবং আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে এটা প্রি পজিশন থেকে, এটা আপনারা ইজিলি অ্যান্সার করতে পারবেন। আমাদের লক্ষ্য কিন্তু এরকমই যে সহজে যেন অ্যান্সার করতে পারেন। বলে দিচ্ছি আজকে সবচেয়ে বেশি কমেন্টকারীরা পাবে কি? সবচেয়ে বেশি কমেন্টকারীরা পাবে হচ্ছে 100 টাকা করে পুরস্কার, 100 টাকা করে পুরস্কার। ঠিক আছে, আর এর বাইরে যদি আপনি বলেন যে যারাই ক্লাসটি শেয়ার করবে তারা পাবে এই ক্লাসের দাগানো স্লাইড। সবাই মনে রাখবেন, ক্যাপশন যদি দেখেন, ক্যাপশন বলে দিচ্ছি আমি এখানে, এই ক্লাসটি রাজশাহী বিশ্ববিদ্যালয় নার্সিং গুচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিট, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ইংরেজি একটা গুরুত্বপূর্ণ অংশ, সেই বিশ্ববিদ্যালয়ের জন্য এই ক্লাসটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। যে বিশ্ববিদ্যালয়ে ইংরেজি আছে সেই ক্লাসের জন্য এটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা দেরি না করে এই ক্লাসের এই অংশ দিয়ে শুরু করি। দেখি কারা কারা সবচেয়ে বেশি সঠিক উত্তর করতে পারে। সবচেয়ে বেশি সঠিক উত্তরকারীর জন্য কিন্তু 100 টাকা পুরস্কার রয়েছে। সবচেয়ে বেশি সঠিক উত্তর করলে 100 টাকা পুরস্কার, সবচেয়ে বেশি কমেন্ট এবং শেয়ার করলে 100 টাকা পুরস্কার। ঠিক আছে, দেখি কে কে পারে। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 1, ডু ইউ রিমেম্বার টু রিটার্ন দ্য বুক? ডিড ইউ রিমেম্বার টু রিটার্ন দ্য বুক ড্যাশ টাইম? সঠিক সময়ে বইটি কারা কারা করেছে? ঠিক আছে, যারা শেয়ার করেছেন শেয়ার ডান লিখে দেন। ঠিক আছে, ওকে, গুড।
তাহলে খেয়াল করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য আছে 20 মার্ক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আছে 35 মার্ক, নার্সিংয়ের মধ্যে কিছু কম মার্ক আছে, কৃষিগুচ্ছ আছে 10 মার্ক। এরকম সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় যেখানেই ইংরেজির প্রশ্ন আছে, সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য। তাই সবাই ক্লাসটি করবেন, সবাই বন্ধুদেরকে মেনশন করেন এবং শেয়ার করেন দ্রুত। ওকে, ডিড ইউ রিমেম্বার টু রিটার্ন দ্য বুক ড্যাশ টাইম, এটার মধ্যে ইন, অন, ওভার, অ্যাট, এই যে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের কোনটি কারেক্ট বলেন দেখি। আমরা ইন টাইম এবং অন টাইম যেটা পড়ি, এটা নিয়ে অনেক ডাউট লেগে যায় বা অনেক প্রবলেম হয়ে যায়, রাইট? ইন টাইম কোনটা, অন টাইম কোনটা, কখন ইন টাইম বসবে কখন অন টাইম বসবে, এটা আমাদেরকে পারতে হবে, না পারলে তো আবার ভুল বা বিপদ। তাহলে বলেন ইন টাইম কখন বসে, অন টাইম কখন বসে? ইন টাইম কখন বসে, অন টাইম কখন বসে? কারা কারা করতে পারে কমেন্টে দেখি, কারা কারা পারে। ইন টাইম কখন, অন টাইম কখন? ভেরি গুড, শেয়ার ডান লিখছেন অনেকেই, আমি আপনাদের নাম দেখছি, একটু পর আপনাদের অ্যান্সার পড়বো। শেয়ার ডান যারা লিখছেন তাদের নাম এখন পড়ছি না। ভেরি গুড, গুড। তাহলে ইন টাইম কখন, অন টাইম কখন? ইন টাইম বসে হচ্ছে সময়ের মধ্যে রিল্যাক্সে থাকা অবস্থায়, এটাও সময়ের মধ্যে কি অবস্থায়? রিল্যাক্সড, কোনো প্রেশার নাই, চাপ নাই, এই ধরনের। যেমন ধরেন যে আপনি সকিনার সাথে দেখা করতে যাচ্ছেন কিংবা কুদ্দুসের সাথে দেখা করতে যাচ্ছেন, রেল স্টেশনে গেলেন, ট্রেন আপনার 8টায়, রেল স্টেশনে গেলেন আপনি 7টায়, এরপরে একটু চা নাস্তা করলেন, হ্যাঁ, অষ্টম টষ্টম গেলেন, দিয়ে একটা ফটোশ্যুট করলেন, দিয়ে বললেন যে প্রিয় কুদ্দুস তোমার জন্য আমি আসছি 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে। এই যে আপনার যে বিরাট সময়টা আছে রিল্যাক্স করছেন, এই রিল্যাক্স করার জন্য আমরা বলি ইন টাইম। তাহলে অন টাইম কখন বলি আমরা? অন টাইম কখন বলি? ঠিক আছে, অন টাইম কখন বলি আমরা? অন টাইম বলি হচ্ছে ঠিক তখন যখন আমাদের হাতে কিছু সময় থাকে, রাইট? আমাদের হাতে সময় থাকে কি থাকে না। অন টাইম মানে যদি 8টার ট্রেন হতো, আমি 7টা 55, 56, 57, 58 টাইমে পৌঁছাইলাম, তখন হয়তো অন টাইম। তাহলে ইন টাইম এবং অন টাইমের পার্থক্য ক্লিয়ার? ইন টাইম এবং অন টাইম পার্থক্য ক্লিয়ার? এখানে আমরা দেখতে পাচ্ছি তুমি কি সময়ের মধ্যে বইটি দিতে পারছিলা? হ্যাঁ, সময়ের মধ্যে যদি দিয়ে থাকো, রিল্যাক্সে যদি দিয়ে থাকো, তাহলে ইন টাইম। ঠিক আছে, অন টাইম হয়তো কখন? তাড়াহুড়োর মধ্যে হইলে, তাহলে এটাও সময়ের মধ্যে, তবে তারা থাকবে এখানে, তাহলে তারা যখন থাকে তখন হচ্ছে অন টাইম। ঠিক আছে, যেমন প্লেন সচরাচর অন টাইমেই রিচ করে বা অন টাইমে ছাড়া হয়, যখন টাইম তখনই ছাড়া হয়। ঠিক আছে, তাহলে ইন টাইম এবং অন টাইমটা পরীক্ষায় আসে। আমরা যখন মাধ্যম হিসেবে ব্যবহার করি, আমি এখান থেকে ওখানে গেলাম, তখন বাস, প্লেন, কার, বাইক, মাধ্যম হিসেবে, কখন হিসেবে? মাধ্যম হিসেবে। যদি মাধ্যম হিসেবে ব্যবহার করি তখন আমি বাই দিতে পারবো, বাই বাস, বাই প্লেন, বাই কার, এটা কি হিসেবে? মাধ্যম হিসেবে। এখন কথা হচ্ছে যদি স্পেস বুঝায়, একটা গাড়ির মধ্যে স্পেস আছে কি নাই, এটার মধ্যে কি বলবো? ড্যাশ এ বাস আর ড্যাশ এ হেলিকপ্টার, ড্যাশ এ বাস, ড্যাশ এ হেলিকপ্টার। এটার অপশন আমি যদি আপনাকে দিই, তাহলে আমি দিব অন নাকি ইন, অন নাকি ইন, অন এ বাস নাকি অন এ হেলিকপ্টার, নাকি ইন এ বাস নাকি ইন এ হেলিকপ্টার। বেশি বেশি কমেন্ট করেন, সবচেয়ে বেশি শেয়ারকারীর জন্য কিন্তু পুরস্কার আছে, এবং সবচেয়ে বেশি কমেন্টকারীর জন্য 100 টাকা পুরস্কার রয়েছে। সবচেয়ে বেশি কমেন্ট 100 টাকা পুরস্কার, সবচেয়ে বেশি সঠিক উত্তর 100 টাকা পুরস্কার, সবচেয়ে বেশি শেয়ারকারী 100 টাকা পুরস্কার। দেখি, ভেরি গুড। এবং যারা শেয়ার করবেন তারাই কিন্তু পাবেন, রাইট? জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে তোমরা অনেক কমেন্ট করতেছো, বিশেষ করে সঞ্জিদাকে দেখতেছি। আচ্ছা, তুমি মন খারাপ করে থাকিও না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নের চেয়ে 2-1 বার কঠিন হয়েছে, এরকমও আছে। সো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা প্রস্তুতি গ্রহণ করছো বা যাদেরই বিপদের সময় আসবে, তাদেরকে বলতেছি যে ভাইয়া সময় থাকতে ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। রাইট, তাহলে ইন কখন, অন কখন, এটা নিয়ে আবার একটা মারামারি লেগে গেল, কি বলেন? ঠিক আছে, এই মারামারিটাকে আমি বন্ধ করার চেষ্টা করি। কিভাবে? খেয়াল করে দেখেন, ড্যাশ এ বাস, ড্যাশ এ হেলিকপ্টার, এই ধরনের যখন অপশনে থাকবে তখন আপনি কি করবেন? মাধ্যম হিসেবে থাকলে বাই, অন্য ক্ষেত্রে যখন এরকম থাকবে বাইয়ের পরেও যদি কিছু থাকে তখন আপনি মনে রাখবেন যে যানবাহনের মধ্যে আপনি নড়াচড়া করতে পারতেছেন,
যে যানবাহনের মধ্যে আপনি নড়াচড়া করতে পারতেছেন সেই যানবাহনটা হচ্ছে অন। যার মধ্যে নড়াচড়া করা যায়, যার মধ্যে নড়াচড়া করা যায় সেই ক্ষেত্রে বসবে হচ্ছে অন। যানবাহনে নড়াচড়া করা গেলে অন, নড়াচড়া করা না গেলে, মুভমেন্ট করা না গেলে তখন আমরা দিব হচ্ছে ইন। যেমন আপনি কারের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে চলে ঘুরতে পারেন না, তখন আপনি দিবেন হচ্ছে ইন এ কার, ইন এ হেলিকপ্টার। ঠিক আছে, বাট আপনি বাসের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারেন, পিকনিকের মধ্যে একদম ধুম 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 যে ড্যান্স দেন আপনারা, কি বলেন, আমরা যা করি একদম নাগিন নাগিন বাড়ায় ফেলি, যা তো অবস্থা হয়ে যায়। তাহলে এই যে আমরা নড়াচড়া করি বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, প্লেনের মধ্যেও নড়াচড়া করি, তখন আমরা ইউজ করব হচ্ছে অন এ বাস বা অন দ্য বাস। মূলত আমরা অন দ্য বাস বেশি ব্যবহার করি, অন দ্য বাস, অন দ্য প্লেন ইত্যাদি। রাইট, ঠিক আছে, ওকে, ভেরি গুড, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এগুলো গেল আমাদের অন দ্য বাস কখন, ইন এ হেলিকপ্টার কখন। ঠিক আছে, এরপরে আসেন সানজিদা যেহেতু একটু মন খারাপ করছে, আমি যদি ওর মন খারাপ করানোর মতো কিছু করিনি, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ক্যাপশনের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় লেখা আছে। সানজিদা told me the news, সানজিদা told me the news dash the phone। এই বাক্যের মধ্যে একটা, আর একটা হচ্ছে সানজিদা is always dash the phone। দুইটা বাক্যের মধ্যে প্রিপোজিশন হিসেবে কোনটা বসবে, বাই, ইন, অন, ওভার। চারটি অপশন দিলাম, চারটি অপশনে কোনটা কখন বসবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, চাকরির পরীক্ষায় এই বাক্য বারবার আসছে, কেন এটা গুরুত্বপূর্ণ তাই আসছে। সো আপনারা যারা আছেন অবশ্যই দ্রুত চেষ্টা করবেন। ইভেন আপনারা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবেন, তাদের জন্য আমি বলতেছি, আপনারা জানেন যে আমি জয়কলি ছাড়া আর একটা পেজে ক্লাস নেই। যারা এখানে রেগুলার ক্লাস করে তারা কিন্তু জানে জয়কলি ছাড়া আমি আর একটা পেজে ক্লাস নেই। আপনাদের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য আমি ফ্রি কোর্স নিয়ে আসতেছি ইংরেজির, হ্যাঁ, বা ফ্রি ক্লাস পাবেন এখানে, আপনারা ম্যারাথন ক্লাস পাবেন। এটা হচ্ছে আমার পেজ, ফ্রি ম্যারাথন ক্লাস পাবেন, হ্যাঁ। তবে অধিকাংশ এক্সাম্পল পাবেন জয়কলি ইংরেজি বিচিত্রা বই থেকে। সো আপনারা এই জয়কলি ইংরেজি বিচিত্রা বইটা পড়বেন এবং এই যে পায়োনিয়ার্স পেজ, এই পেজটা ফলো করে রাখবেন, এখন না পরে আপাতত ক্লাস করেন। ঠিক আছে, ভেরি গুড, গুড, ওকে, গুড, ঠিক আছে। তাহলে এই যে এইটার ক্ষেত্রে আমরা কি করব, বেশি বেশি শেয়ার করব, কমেন্ট করব বেশি বেশি। 246 জন এখন আমাকে লাভ রিয়েক্ট দেয় না কেন? তোরা কি বড় ভাইকে ভালোবাসিস না রে? ও, তোরা শুধু সকিনা কুদ্দুসকে ভালোবাসিস। ওকে, সানজিদা টোল্ড মি দ্য নিউজ ড্যাশ দ্য ফোন। এই বাক্যের মধ্যে যদি আমরা খেয়াল করি, এই বাক্যের মধ্যে সে খবরটা বলেছে। খবর বলার মাধ্যম কি? সানজিদা আমাকে লেটার দেয় নাই, সানজিদা আমাকে মোবাইল ফোনে বলেছে। মাধ্যম আকারে বসছে। মাধ্যম আকারে যদি বসে তখন আমরা বাই ব্যবহার করি অথবা ওভার ব্যবহার করি। কি ব্যবহার করি? বাই ব্যবহার করি অথবা ওভার ব্যবহার করি। কি ক্ষেত্রে? মাধ্যম আকারে বসলে। ওকে, তাহলে মাধ্যম আকারে বসলে কি কি হয়? মাধ্যম হতে পারে দুইটা, একটা হচ্ছে বাই ফোন আর একটা হচ্ছে ওভার দা ফোন। তাহলে উপরের বাক্যে যে মাধ্যম আকারে বসছে, মাধ্যম আকারে বসলে এখানে কি দা আছে? দা আছে। এটার মধ্যে কি দা আছে? নাই। তাহলে অ্যান্সার হবে কোনটা? এইটা। তাহলে মাধ্যম হিসেবে দুইটাই বসতে পারে, একটা হচ্ছে বাই ফোন আর একটা ওভার দ্য ফোন। তাহলে এখানে হবে অ্যান্সার কোনটা? ওভার দ্য ফোন। তারপরে সানজিদা ইজ অলওয়েজ ড্যাশ দ্য ফোন। সানজিদা সারাক্ষণ ফোনের মধ্যে আছে, চলমান বোঝাচ্ছে। সানজিদা কি করতেছে? চলমান বোঝাচ্ছে, চলমান। যখন সানজিদা ফোন চালাচ্ছে চলমান আছে। দেখেন না, মায়েরা মাঝে মধ্যে বলে জমিদার কোথাকার, সারাক্ষণ ফোন চালাচ্ছে, সারাদিন ফোন চালাও আর খাও, চান্স পাওয়ার নাম নাই, পড়াশোনার নাম নাই। কেউ বিয়ে করবে না, খাস নিজের মতো রিক্সা ভ্যান চালাইয়ে, এই করিস ওই করিস। আমরা যে বলে, কারণ ওই মুহূর্তে আমি ফোন চালাই, এই জন্য বলে। ঠিক আছে, এমন শি ইজ টকিং অন দ্য ফোন, মানে সে কথা বলছে কোথায়? ফোনের মধ্যে। তাহলে চলমান অর্থে অন, চলমান অর্থে কি? অন দ্য ফোন। তাহলে চলমান অর্থে অন দ্য ফোন। যেমন সানজিদা সবসময় মোবাইলের মধ্যে ঢুকে থাকে, এটা হইতেছে সানজিদা ইজ অলওয়েজ
অন দ্য ফোন। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ভেরি গুড। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, যারা আসছে ওয়ালাইকুম আসসালাম, ভেরি গুড, ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে, ওকে, ঠিক আছে, এটা তো গেল। এরপরটা আমরা আসি, আই এম ইন্টাইটেলড ড্যাশ এ শেয়ার অফ দ্য প্রফিট। আই এম ইন্টাইটেলড ড্যাশ এ শেয়ার অফ দ্য প্রফিট। ইন্টাইটেলড হলে কি বসে বলেন দেখি? এটা বিগত বছর আসা প্রশ্ন, একবার দুইবার না, কমপক্ষে 10-12 বার প্রশ্নটা আসছে। ঠিক আছে, 10-12 বার প্রশ্নটা আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, একটু দ্রুত উত্তর করো, দ্রুত উত্তর করো। দ্রুত উত্তর করো দেখি কে কে পারে। ওয়ালাইকুম আসসালাম মারিহা, ঠিক আছে, সবাই সালামি গ্রহণ করলাম একবার, ওয়ালাইকুম আসসালাম। কমেন্ট কেন নাই? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই যে এতে এই বাক্যটার, এই বাক্যে আমরা অ্যান্সার পাচ্ছি কিসের? ইন্টাইটেলডের পরে কি বসে? ইন্টাইটেলডের পরে টু বসে। কারোর উপর কোনো দায়িত্ব অর্পিত করা হলে ইন্টাইটেল টু, অথবা কোনো কাজ দেওয়া হলে ইন্টাইটেল টু। আই অ্যাম ইন্টাইটেল টু, আমি এটার উপরে লিগালি অ্যাপ্রুভড। ঠিক আছে, এটার উপরে কি লিগালি অ্যাপ্রুভড, আমি একটা শেয়ার পাবো, এটা আমি লিগালি অ্যাপ্রুভড। ইন্টাইটেল টু অর্থ হচ্ছে লিগালি অ্যাপ্রুভড, সেটা দায়িত্বও হতে পারে, টাকা পয়সা হতে পারে, দুই একটা সকিনাকেও দিয়ে দেওয়া হতে পারে। ঠিক আছে, ওকে। তারপরটা আসি, ইমিগ্রেশন ড্যাশ বাংলাদেশ ইজ অন দ্য রাইজ। ইমিগ্রেশন ড্যাশ বাংলাদেশ ইজ অন দ্য রাইজ। এই ইমিগ্রেশন এবং ইমিগ্রেশন এই দুইটার মধ্যে পার্থক্য কে কে বলতে পারে দেখি কমেন্টে। IMMIGRATION এইটা একটা, আর একটা EMIGRATION। ঠিক আছে, এই দুইটা বাক্যের কোন ইমিগ্রেশন অর্থ কি, এটা কে কে বলতে পারে সেটা একটু দেখব। এই দুটো বাক্যের কোন ইমিগ্রেশন অর্থ কি, কে কে বলতে পারে? এই দুটো বাক্যের কোন ইমিগ্রেশন অর্থ কি, একটু বলতে হবে, দ্রুত দ্রুত, সবাই দ্রুত কমেন্ট করেন, যে যেখানে আছে কমেন্ট করেন, দ্রুম দ্রুম কমেন্ট করেন। ভুলে গেলে চলবে না, ক্লাস শেয়ার করলে পাবেন পিডিএফ, ক্লাস শেয়ার না করলে কিন্তু পাবেন না, এটা 100%। ঠিক আছে, এবং ক্লাস শেয়ার করার পরে কই পিডিএফটা চাবেন সেটার ব্যবস্থা আমি করে দিব, যেখানে আপনাদের ফ্রি ক্লাস হবে ইংরেজি রেগুলার, সেখানে। আর তুমি রেগুলার আসো কিনা ইস্যু না, আপাতত দেখেন, শেয়ার করেন। ওকে, তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখব যে বাংলাদেশ থেকে যদি, কোনো দেশ থেকে যদি চলে যায়, আমরা বাংলাদেশ থেকে দূরে চলে যাচ্ছি, তখন হচ্ছে ইমিগ্রেশন ফ্রম বাংলাদেশ ইজ অন দ্য রাইজ। আর এই ইমিগ্রেশন মানে কি তাইলে? দেখি কে কে পারে, আর 5 সেকেন্ড টাইম। ওকে, পিন পয়েন্ট ইরোড থেকে আরওতে প্রশ্ন আসে, গুচ্ছে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, বা অন্যান্য ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, দুটোর মধ্যে পার্থক্য কি কেউ পারলেন না? রাইট, এর টাইম আমি একটু পরে নিব, টাইম নিয়ে আপনাদেরকে আরো দুটো কোশ্চেন অ্যান্সার করতে দেবে, ওই ফাঁকে অ্যান্সার করব। যেমন ধরেন, দ্য ডগ ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, তারপরে দিলাম একজন বললো যে আমি কুদ্দুসকে ভালোবাসি, আমার কুদ্দুস ভালোই ফেমাস হচ্ছে দেখি, কুদ্দুস ইজ সুইমিং ড্যাশ দ্য লাভ পন্ড, ভালোবাসার পুকুর, ভালোবাসার পুকুরে সাঁতার কাটছে কুদ্দুস। এই দুই বাক্যের অ্যান্সার কোথায় অ্যালং, কোথায় অ্যাক্রস, কোথায় থ্রু, কোথায় ইনটু। চারটা অপশনের মধ্যে কি হবে অ্যান্সার, কে কে করতে পারে দেখি। চারটা অপশনের মধ্যে কে কে করতে পারে অ্যান্সার দেখি।
ঠিক আছে, মনে রাখবেন এই দুটো অ্যান্সার তো আপনি করতেছেন। এটা যদি আমি 1 বলি, এটা যদি আমি 2 বলি, তাহলে কি? ওকে, যারা পার্থক্যটা বুঝতেছেন না তাদের জন্য একটু বলি, যারা পার্থক্যটা বুঝতেছেন না তাদের জন্য একটুখানি ক্লিয়ার করে দিই। ভেরি গুড, সাফিয়া সুলতানা মুক্তা কমেন্ট করেছেন, আপু থ্যাংক ইউ। উনি বলেছেন যে ইমিগ্রেশন হচ্ছে স্বেচ্ছায় দেশ ত্যাগ, ইমিগ্রেশন হচ্ছে জোরপূর্বক হইতে পারে। আর কি কি হইতে পারে? আর কিছু সবাই কমেন্ট করেন দেখি, আর কে কে পারে? পারি না। হামদের আব্বে সবচেয়ে বেশি মেনশন করলো মনে হলো, অনেকগুলো মেনশন করেছেন। ইমিগ্রেশন হচ্ছে অভিবাসন, ইমিগ্রেশন হচ্ছে প্রবাস, সামিয়া আশা বলেছেন। ওকে, প্রবাস জীবন, ইমোতে ভিডিও কলের জীবন। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, এই ইমিগ্রেশনটা হইতে পারে আপনি নিজ দেশ থেকে যাইতে পারেন, অন্য দেশ থেকেও যাইতে পারেন, IMMI যেটা, এবং যেখানে যাবেন সেখানে যে পার্মানেন্টলি সেটেল করবেন, এরকম যে আমি এই দেশে আর থাকবো না, ওই দেশে গিয়ে পার্মানেন্টলি সেটেলড করব, এটা হচ্ছে ইমিগ্রেশন। এইটা আর ইমিগ্রেশন যেটা, এটাতে হচ্ছে আপনি প্রথম শর্ত হচ্ছে নিজ দেশ ত্যাগ করতে হবে। যেমন ধরুন আমি আজকে চায়নায় চলে গেলাম, কালকে আবার চায়না থেকে ইউএসএ চলে গেলাম, চায়না থেকে ইউএসএ চলে গেছি, হোম কান্ট্রি ছেড়ে তো যাইনি, ওইটা হচ্ছে ইমিগ্রেশন। এবং ইউএসএ গিয়ে পার্মানেন্টলি সেটেল করতেছি, কারণ চায়নায় মেয়ে কম, মানে মেয়ে বেশি ছেলে কম, না না না, হ্যাঁ ছেলে বেশি মেয়ে কম, ছেলে বেশি মেয়ে কম। তো ইউএসএ গেলাম, ইউএসএ যাওয়াটা আমি গেলাম হচ্ছে ইমিগ্রেশন করে। হ্যাঁ, আমার দেশ তো বাংলাদেশ ছিল, বাট আমি যখন বাংলাদেশ থেকে চায়নায় চলে গেছি তখন ইমিগ্রেশন করে গেছি, বুঝতে পারছেন? ওকে, তো এর মধ্যে জোরপূর্বক কিনা এরকম কিছু জিনিস আছে, বাট ইটস ওকে। জোরপূর্বক নিয়ে অনেক ডাউট থাকে বা প্রবলেম তৈরি হয়েছে, আমরা দুটোর একটাকে গ্রহণ করলেই হয়েছে আর কি, এটা একটু মনে থাকলে চলবে। ঠিক আছে, তাহলে আমরা আগেরটার মধ্যে এইটা একটু দেখি, প্রিপোজিশনের, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আসে, এই জন্য আমি পড়াচ্ছি, নয়তো পড়াইতামই না। আমি কিন্তু ইম্পর্টেন্ট জিনিস ছাড়া পড়াই না, আমার পড়ানো হচ্ছে RFL পদ্ধতির পড়ানো, অল্প পড়ায় বেশি মার্ক কেমনে পাওয়া যায়, রাইট? সো আপনারা যদি আমার ক্লাসগুলো বিগত সবগুলো ক্লাসে ফলো করেন, অনেক বিশ্ববিদ্যালয়ে অনেক মার্ক কমন পাবেন। দ্য ডগ ইজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, এটা যদি বলি অ্যালং অ্যাক্রস থ্রো ইন্টু, অ্যালং অ্যাক্রস থ্রো ইন্টু দ্য ডগ ইজ ওয়াকিং। আমরা যদি চিন্তা করি এক পাশ দিয়ে যাচ্ছে কুকুর, এক পাশ দিয়ে যাচ্ছে, এই পাশ দিয়ে এই পাশে যাচ্ছে না, এরকম কুকুর করতেছে না, তাই না? কুকুর জাস্ট রাস্তার এক সাইড দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার এক সাইড দিয়ে যদি হেঁটে যায়, রাস্তার এক সাইড দিয়ে যখন হেঁটে যাচ্ছে তখন হচ্ছে অ্যালং, এক সাইড দিয়ে হেঁটে গেলে অ্যালং। তবে এই সাইড থেকে আর এক সাইড, সুইমিং পুলের এই পাশ থেকে আর এক পাশে হাবুডুবু খাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে অ্যাক্রস। এর উদ্দেশ্যে তো কবি বলেছেন, প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই, দুজনে চল, তাই না? এই যে দুজনে চল, এই যে এরকম কিছু বলেছে। আমাদের জিলানি স্যার আছে না বাংলার, জিলানি স্যার হাবুডুবু খাচ্ছেন, যশোরের কোনো এক সকিনা তাকে পাগল করেছেন। জিলানি স্যার তো ক্লাসে একটু আগে ছিল, এখন তো নাই মনে হচ্ছে, থাকলে মজা হতো। আজকে জিলানি স্যার দাবি করেছে আমি সিঙ্গেল, তো শুনে খুশি হয়ে গিয়েছি, ওয়াও ফ্যান্টাস্টিক। যে পরের বাক্য দেখেন, দেয়ার ইজ নো মাদার ড্যাশ লাভস হার চাইল্ড, এই বাক্যের মধ্যে এখানে যে পার্টস অফ স্পিচটা বসবে সেটা কোন পার্টস অফ স্পিচ বলেন দেখি, কোন পার্টস অফ স্পিচ বসবে? অ্যান্সার তো একটা এখান থেকে হবেই, কোন পার্টস অফ স্পিচ হবে? ঠিক আছে, ভেরি গুড। ওকে, আমরা দেখছি অ্যান্সার, বেশি বেশি করেন অ্যান্সার। এই বাংলার টিচার, জিকে টিচারদের খবর আছে, বাংলার জিকে টিচাররা পেয়েছে কি উল্টাপাল্টা কি কি বকে। একজন বলেছে আমি নাকি সিঙ্গেল, শুনে তো খুশি হয়েছিলাম, একটু পরে মনে পড়লো যে না, আমি তো মনে হচ্ছে কি আর বলবো, যাই হোক, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি বলছি এটা তো অ্যান্সার আপনি, বাট এটা আপনারা পারেন, এটা আপনার 1000 বার পড়ছেন। কোথায় আপনারা এটা পড়ছেন? অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ, তাই না, বাক্যের মধ্যে। এখন কথা হচ্ছে যে এটা বাটটা কোন পার্টস অফ স্পিচ, এই বাক্যে আমি বাট বসাইলাম, বাটটা কোন পার্টস অফ স্পিচ এটা বলেন আমাকে, বাট কোন পার্টস অফ স্পিচ? ঠিক আছে, তারপরটা আমরা যদি আসি, আই অ্যাম রাইটিং দিস এসে ড্যাশ ব্লু ইঙ্ক, আমি এটা কালো কলম দিয়ে লিখছি, এর ক্ষেত্রে কী হবে? নীল কলম দিয়ে লিখছি। ঠিক আছে, ভেরি গুড।
এটার ক্ষেত্রে কি করব, আই এম রাইটিং দিস ইজ এ ড্যাশ ব্লু ইঙ্ক, এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার কি করব, ওকে, মোহাম্মদ জায়েন আয়না দেখে ফেলেছে, আয়না দেখে নিজেকে হিরো আলম চিন্তা করেছে। কেমন, আয়না দেখিও না, আয়না নিজের চেহারা দেখিও না, দেখার কোনো প্রয়োজন নেই, পড়তে বসো। আই এম রাইটিং দিস ইসে, মনে রাখবেন এই যে কোনো কিছুতে আবদ্ধ অর্থে এগুলোতে ইন বসে। দ্য গার্ল ইন ব্লু শাড়ি ইজ মাই ফেভারিট, নীল শাড়ি পরা মেয়েটি আমার প্রিয়। এই যে নীল শাড়ি পরেছে, এখানে ফোকাস নীল শাড়ি পরা মেয়ের দিকে করবেন না, নীল শাড়ির দিকে করবেন, নীল শাড়ি, সে নীল শাড়িতে আবদ্ধ, এই জন্য বসবে ইন ব্লু শাড়ি। ওকে, ইন স্যুট, ইন ব্লু ইঙ্ক, এগুলোতে ইন বসে। দ্য গার্ল ইন গ্রিন, হ্যাঁ, আই এম রাইটিং দিস ইজ এ ইন ব্লু ইঙ্ক, যেমন ধরেন আমি বললাম দ্য গার্ল ইন ব্লু ইজ কিউট, দ্য গার্ল ইন ব্লু ইজ কিউট। এই ইন ব্লুটা কি বলেন দেখি, ইন ব্লুটা কি, ভার্ব ফ্রেজ, মানে ভার্বাল ফ্রেজ আর কি, ভার্বাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ নাকি অ্যাডজেক্টিভ ফ্রেজ? বেশি বেশি কমেন্ট করেন, কমেন্ট করলেই কিন্তু পুরস্কার রয়েছে। শেয়ার করেছেন সবাই। তরুণ কান্তি বৈরাগী বলেছেন শুভকামনা রইল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, ওকে, তাহলে এটা খেয়াল রাখতে হবে যে এই বাক্যের মধ্যে দ্য গার্ল ইন ব্লু ইজ কিউট, এই বাক্যের মধ্যে ইন ব্লুটা কোন পার্টস অফ স্পিচ বা কোন গ্রামেটিক্যাল আইটেম। আমরা যদি গ্রামেটিক্যাল আইটেম এখানে খেয়াল করি সেক্ষেত্রে দেখব ওকে, মনে রাখবো দ্য গার্ল ইজ কিউট বললেই হইতো যে মেয়েটা কিউট, বাট আমি দ্য গার্ল সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছি, নাউন সম্পর্কে এক্সট্রা কিছু বলতেছি। যখনই নাউন সম্পর্কে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তখন সেটা কোন পার্টস অফ স্পিচ বা কী হয়। নাউন সম্পর্কে যখন অতিরিক্ত কিছু বলা হয়, যেমন হি ইজ এ বয় বা রাকিব ইজ এ বয়, বাট আমি দিলাম রাকিব ইজ এ সুইট বয়, রাকিব ইজ এ বয় না বলে বললাম রাকিব ইজ এ সুইট বয়। এখানে সুইটটা কি অ্যাডজেক্টিভ, দ্য গার্ল বললেই হইতো, বাট দ্য গার্লকে আমি মডিফাই করলাম নতুন কিছু তথ্য যুক্ত করে। নতুন তথ্য যুক্ত করার জন্য এটা কী হয়ে গেল, অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে গেল। তাহলে এটা প্রিপজিশনাল ফ্রেজ হবে না, এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা কি হবে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। মনে থাকে যেন এটা, ভেরি গুড, গুড। ওকে, রাইট। তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে আই এম রাইটিং দিস ইজ দি ইন ব্লু ইঙ্ক, ওইটার ক্ষেত্রে হচ্ছে বাট। পরেরটা রেয়ার করেন, ড্যাশ ইউর অ্যাসিস্ট্যান্স আই উড হ্যাভ ফেইল্ড, ড্যাশ ইউর অ্যাসিস্ট্যান্স আই উড হ্যাভ ফেইল্ড। আপনাদেরকে যখন আমি গ্রামারের বেসিক ক্লাস পড়াইছিলাম ওই বাক্যের মধ্যে আমি বলেছিলাম দেয়ার ইজ নো মাদার, একটু আগে পড়ছেন, আপনি এটা অ্যান্সার করেন ততক্ষণ আমি বাক্যটা লিখি। বাট লাভস হার চাইল্ড, এই বাক্যের মধ্যে বাটটা কোন পার্টস অফ স্পিচ, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাক্যের মধ্যে বাটটা কোন পার্টস অফ স্পিচ, একটু আগে আপনারা বলছেন রিলেটিভ প্রোনাউন। এটা কি রিলেটিভ প্রোনাউন। মেডিকেল ভর্তি পরীক্ষায় যখন এই প্রশ্নটা আসছিল তখন অপশনে ছিল নেগেটিভ রিলেটিভ। নেগেটিভ রিলেটিভ কেন, কারণ বাটের পরিবর্তে এখানে সচরাচর আমরা ব্যবহার করি হু ডাজ নট, এখানে নটটা বসে, এখানে নটটা বসে বা নটটা উজ্জ্বল করে দিছে। বাট বাট যদি নট উজ্জ্বল করে দেয় সেক্ষেত্রে বলতেছে কি যে তোমার সাহায্য আমি ফেল করতাম। ইনস্পাইট অফ, ইনস্পাইটের ক্ষেত্রে ইনস্পাইট একা বসে না, ইনস্পাইটের পর অফ দিতে হয়, যেহেতু অপশন ইনস্পাইট অফ নাই তার মানে এটা ভুল আছে। বাদ এখন হচ্ছে বাট ফর ইউর অ্যাসিস্ট্যান্স আই উড হ্যাভ ফেল, এটা একটা। আর একটা বাট ইউর অ্যাসিস্ট্যান্স উইথ ইউর অ্যাসিস্ট্যান্স, বলতেছে আমি তোমার অ্যাসিস্ট্যান্স নিলেও ফেল করতাম, তোমার সাহায্যের সাথে আমি ফেল করতাম। কি হবে অ্যান্সার, ওকে। সৈয়দ মিনহাজ বলছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য নটরডেম থেকে এক বাস শিক্ষার্থী আসছে। হ্যাঁ, সবাই পড়াশোনায় মনোযোগ দেন। দেখেন
নটরডেম থেকে একবার শিক্ষার্থী গিয়েছে, এই জন্য পড়াশোনায় মনোযোগ দেন না। পড়াশোনায় মনোযোগ দেন যে আপনি চান্স পাবেন এই জন্য। অফকোর্স নটরডেম একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারে, বাট হোয়েন ইউ আর গোয়িং টু স্টাডি অ্যাট ইউর স্টাডিং টেবল, ইউ শুড রিমেম্বার ইউ আর দ্য ওয়ান। আপনার নিজের মধ্যে কনফিডেন্সটা নিয়ে আসতে হবে যে আমি পারি, আমি পারবো, আমি ভালো করে পড়লেই চান্স হবে, এবং আমার সামনে আর কোনো উপায় নাই পড়াশোনা ছাড়া, আমি পড়াশোনা করে চান্স পেয়ে এরপরে বিরতি গ্রহণ করব। ঠিক আছে? যখন নিজের মধ্যে এই কনফিডেন্সটা আসবে, যখন নিজের মধ্যে ডাউটটা না থাকবে, তখন আপনি চান্স পাবেন। ডাউট আসবে এরকম, আচ্ছা আমি যদি জানা জিনিস ভুল করি, আমি যদি রোল রেজিস্ট্রেশন নাম্বার ভুল করি, সেট কোড বি এর জায়গায় যদি ই লিখে আসি, পরীক্ষার হলে যদি সকিনার কথা মনে পড়ে যায়, এই সব মনে করলে চান্স হবে না। ভয় পেলে চলবে না। আমাদের মধ্যে নার্ভাসনেস থাকবে। নার্ভাসনেস এবং ভয়ের মধ্যে পার্থক্য আছে। নার্ভাসনেস হচ্ছে যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে আমার কী হবে, আমার পরিবারটার হালকে ধরবে, আমি আমার জীবন ব্যবস্থাকে কীভাবে উন্নতি করব, মধ্যবিত্ত বাবার হাল কীভাবে ধরবো, এই ভয় থাকতে পারে। তবে মানে এই নার্ভাসনেসটা থাকতে পারে, তবে এই ভয়ে থাকা চলবে না। আরে আমি তো পড়ি নাই, আমাকে দিয়ে চান্স হবে না। পড়ছি, এতদিন পড়তেছি, আগামী কয়েকদিন পড়বো, পড়ে পড়ে চান্স পাবো। সো কে পরীক্ষা দিচ্ছে এসব দেখলে হবে না। আমি পরীক্ষা দিচ্ছি, যে প্রশ্নের উত্তর আমি পারি না, এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন হবে যেটা অন্য কেউ পারবে না। সে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় আসে না, ঠিক আছে, বা কোন কলেজে পড়তে যায় আসে না। এইভাবে প্রিপারেশন নেবেন, ইনশাল্লাহ ভালো করবেন। এটা বলা হচ্ছে, বাক্যের মিনিংটা এরকম যে তোমার সাহায্য না থাকলে আমি ফেল করতাম। তোমার সাহায্য না থাকলে, তাহলে না থাকলে অর্থে বাট বসতে পারে, দুইটার একটা এ বা বি বসবে। ওই যে একটু আগে না যেরকম অর্থ দিছে বাট বসে নেগেটিভ অর্থে, তাহলে বাট বসবে এখানেও, দুইটার যে কোনো একটা। এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার হবে কি বাট ফর, বাট ফর। তাহলে আপনারা একটু বলেন, আপনারা আমার শিক্ষার্থী, আপনারা ইংরেজি মাফিয়ার ক্লাস করেন, ইংলিশ মাফিয়ার নাম আপনারা আমাকে দিচ্ছেন, যে ইংলিশ মাফিয়া, ইংলিশ বস ইত্যাদি নানান ধরনের নামে আপনারা আমাকে ডাকেন। অধিকাংশরা আমাকে ডাকে ইংলিশ মাফিয়া নামে। তাহলে আপনারাই বলেন এখন যে আমার শিক্ষার্থী ভয় কেন পাবে, ভয় কেন পাইতে হবে? আমি তো আপনাদেরকে রাবির 1 মাস আগে সিলেবাস দিয়ে দিয়েছিলাম যে এগুলো থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে। ইভেন আপনাদের মে মাসের কয় তারিখে গুচ্ছে মানবিকের পরীক্ষা আমাকে বলেন, আমি তার আগে ভিডিও বের করার চেষ্টা করব তাড়াতাড়ি, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এখন আসছেন, নো প্রবলেম। ছাত্র সরকার ক্লাস করতে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ এজেস, 1000 বছর হয়ে গেল প্রিয়তমা, তোমায় দেখিনি। তাই না? এই ধরনের বাক্যের ক্ষেত্রে কি হবে উত্তর? দেখা হয়নি চক্ষু মেলিয়া, দু চোখ খুলিয়া ওই কাজল কালো নয়নখানি। আহা, রোমান্টিক বাংলার কবি হয়ে যাচ্ছি তো আমি, এত রোমান্টিক হওয়া যাবে না। উত্তর করেন, আই হ্যাভ নট সিন ইউ ড্যাশ এজেস। এই ক্ষেত্রে সিন্স ফর ডিউরিং নান অফ দেম, সিন্স ফর ডিউরিং নান অফ দেম, ঠিক আছে? নার্ভাসনেসের দুইটা কারণ। নাম্বার 1, নিজেকে বিশ্বাস না করা। এবং নিজেকে বিশ্বাস আমরা কখন করি না? যখন আমার প্রিপারেশন খারাপ থাকে। সো প্রিপারেশন খারাপ রাখেন না, সব সিলেবাস কাভার করে যান, ঠিক আছে? আপনারা যারা রাবির পরীক্ষা দেবেন কমেন্টে জানান, রাবির জন্য কিছু লাগবে নাকি? শেয়ার করেন, শেয়ার কই? ঠিক আছে, ওকে। আই হ্যাভ নট সিন ড্যাশ এজেস, এই বাক্যের মধ্যে আমরা সিন্স দিব নাকি ফর দিব? আমি আপনাদেরকে পড়াইছি, আবার পড়াচ্ছি যে সময়ের পরিমাণ যদি উল্লেখ থাকে, নির্দিষ্ট হোক অনির্দিষ্ট হোক, যায় আসে না। সময়ের পরিমাণ উল্লেখ করলে হচ্ছে ফর, আর সময়ের শুরু উল্লেখ করলে হচ্ছে সিন্স। এই বাক্যের মধ্যে ডিউরিং বসার কোনো চান্স নাই। যেমন এখানে ফর এজেস না হয়ে যদি দিত সিন্স 1930, তাইলে অ্যান্সার হইতো সিন্স, যে আমি 1971 সাল থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। হ্যাঁ, তাইলে এটা অ্যান্সার আলাদা হইতো। বাট এখানে কি বলা হচ্ছে, আই হ্যাভ নট সিন ইউ ফর এজেস। ফর কেন বলতেছি আমরা? কারণ এজেস মানে কি বছর বছর ধরে, যুগ যুগ ধরে তোমাকে দেখি না, ঠিক আছে? ওকে, ভেরি গুড। ওকে, দ্যাটস হোয়াট আই উড লাইক ড্যাশ ক্রিসমাস, দ্যাটস হোয়াট আই উড লাইক ড্যাশ ক্রিসমাস। এর অ্যান্সার কে বলেন দেখি? দ্যাটস হোয়াট আই উড লাইক ড্যাশ ক্রিসমাস।
দ্যাটস হোয়াট আই উড লাইক ড্যাশ ক্রিসমাস। ঠিক আছে, ওকে। এই বাক্যের মধ্যে আমরা একটা কনফিউজিং জিনিসের মধ্যে যাচ্ছি। অধিকাংশ ক্ষেত্রে কিছু বইয়ের মধ্যে দেওয়া আছে অন ক্রিসমাস, বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ফর ক্রিসমাস। হ্যাঁ, এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? ফর ক্রিসমাস। এটা নিয়ে অনেক উত্তর আছে, ডাউটে পড়বেন না, ঠিক আছে? ডাউটে পড়বেন না, ওকে? আপনাদের রাবির জন্য যা যা ক্লাস নেওয়া লাগে আমি নিয়ে নিব, সমস্যা করবেন না, আপনারা টেনশনও করবেন না, ঠিক আছে? দ্যাটস হোয়াট আই উড লাইক ড্যাশ ক্রিসমাস। এই 200 নিচে যদি মেম্বার যায়, মায়ের আছে, শেয়ার করো, শেয়ার করো। A dove flew dash my head. A dove flew, একটা ঘুঘু পাখি উড়ে গেল আমার মাথার উপর দিয়ে। একটা ঘুঘু পাখি উড়ে গেল আমার মাথার উপর দিয়ে। দ্রুত কমেন্ট করেন এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার কি হবে, ঠিক আছে? সবাই ক্লাসে থাকবেন, শেষ পর্যন্ত ক্লাসে না থাকলে কিন্তু পিডিএফ পাবেন না। শেষে গিয়ে আমি অ্যাটেন্ডেন্স নিব যে কে কে ছিলে ক্লাসে, বা মাঝখানে নিয়ে নিতে পারি, একদম শেষে যে নিব তা কিন্তু না। সবাই ক্লাসে থাকবেন, থেকে পারবেন, ঠিক আছে? ওকে, আগের স্লাইডে তো অ্যান্সার দিয়ে দিছি ফর, পরের স্লাইডে বলতেছি এ ডাভ ফ্লিউ ড্যাশ ফর নাকি ওভার নাকি অন্য কিছু মাই হেড। মনে রাখবেন কোনো কিছু উপরে রাখা অর্থে, কি রাখা অর্থে, ধরেন এটা একটা সারফেস, এটা একটা কি সারফেস, এই সারফেসে যদি স্পর্শ করে থাকে, স্পর্শ করে থাকলে হ্যাঁ অন, স্পর্শ করে থাকলে কি হয়? অন দ্য টেবল। যেমন আমি বইটা করে রাখছি, বই রাখছি টেবিলের উপরে, টেবিলের সাথে স্পর্শ করে আছে না, তখন আমরা কি বলবো? অন দ্য টেবল। স্পর্শ করে থাকা অর্থে কি হবে? অন দ্য টেবল। স্পর্শ করে থাকলে অন দ্য টেবল। আরেকটা উপর দিয়ে যদি যায়, আরেকটা উপর দিয়ে যদি যায়, সেক্ষেত্রে বুঝতে পারে দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাবভ আর একটা হচ্ছে ওভার। ঘুঘু পাখি মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে, ঘুঘু পাখি মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। আর একটা হচ্ছে কি, ওকে, মাথার উপরে ফ্যান থাকে, ঘুঘু পাখি মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে এবং মাথার উপরে ফ্যান থাকে। তাহলে কোনটার ক্ষেত্রে কি ইউজ করবো আমরা? কোনটার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো বলেন দেখি? মনে রাখবেন ঘুঘু পাখি যদি মাথার উপর দিয়ে উড়ে যায়, সেক্ষেত্রে আমরা ইউজ করব, বা যে কোনো কিছু যদি মাথার উপর দিয়ে চলমান থাকে, মাথার উপর দিয়ে কি থাকে? চলমান থাকে। চলমান থাকলে কি করতে হবে? চলমান থাকলে আমরা নিব ওভার। তাহলে মাথার উপর দিয়ে যদি চলমান থাকে তাহলে হবে ওভার, মাথার উপরে স্থির থাকলে হবে অ্যাবভ। যেমন ফ্যান মাথার উপরে আছে, ফ্যানও মাথার উপরে আছে, বিমানও মাথার উপরে আছে, ফ্যানও মাথার উপরে আছে, বিমানও মাথার উপরে আছে। সেই ক্ষেত্রে আমরা কোনটা কি অ্যান্সার নেব বলেন, কখন কোনটা নিব? ওকে, ঠিক আছে, আপাতত এখানেই থাকলো। আমরা আগের স্লাইডে দেখি এর ক্ষেত্রে অ্যান্সার কী হবে তাইলে? ওভার। কেন? কারণ ঘুঘু পাখি মাথার উপর দিয়ে উড়ে চলে গেছে। হি হ্যাজ এ গ্রেট কনফিডেন্স ড্যাশ হিজ অ্যাসিস্ট্যান্ট। হি হ্যাজ এ গ্রেট কনফিডেন্স ড্যাশ হিজ অ্যাসিস্ট্যান্ট। এর মধ্যে অ্যান্সার কী হবে বলেন দেখি? ওকে, up above the world so high like a diamond in the sky, তাই না ভাইয়া মিনাজ? এই বাক্যের ক্ষেত্রে অ্যান্সার কারা কারা করতে পারে এবং কারেক্ট করতে পারে? হি হ্যাজ গ্রেট কনফিডেন্স, হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ওকে, এটার ক্ষেত্রে উত্তর কেমন হবে আমি বলে দিচ্ছি। হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিজ অ্যাসিস্ট্যান্ট। কারোর প্রতি আত্মবিশ্বাস অর্থে কনফিডেন্ট ইন বসে, কারোর প্রতি আত্মবিশ্বাসী হইলে সেক্ষেত্রে কি বসে? কনফিডেন্ট ইন, কনফিডেন্ট ইন। মনে থাকে যেন এটা, ঠিক আছে? ওকে, ঠিক আছে। পরেরটা বলেন, which one is correctly spelled? কোনটি কারেক্টলি বলা হয়েছে?
ঠিক আছে ওকে, তাহলে এটার ক্ষেত্রে দেখেন কারেক্টলি বানান কোনটা, অ্যাটেনশন বানানটা কারেক্ট হয়েছে এখানে, এস এর জায়গায় কি হবে বলেন দেখি। ঠিক আছে, আর ডিস্টোপিয়া কি ঠিক আছে, রিপিটিশন কি ঠিক আছে, ইনকরেজিবল কি ঠিক আছে, কোনটা কারেক্ট বলেন দেখি, কোনটা কারেক্ট বলেন দেখি। কোনটা কারেক্ট বলেন। ওকে, আপনারা একটু অবাক হবেন যে রিপিটিশন বানানে এখানে এটা ভুল আছে, কি ভুল এটা একটু বলেন, রিপিটিশন বানানে কি ভুল এটা বলেন। ইনকরেজিবল কারেক্ট, অ্যান্সার এ কারেক্ট, বাকিগুলোতে কি ভুল, REPETITION। একটা মজার বানান আপনাদেরকে ধরি, বিয়ে বাড়িতে বড় বড় রেস্টুরেন্টের উপরে ঝিলিমিলি বাতি থাকে না অনেকগুলা, 4টা করে বাতি ঘোরে বড় লোকদের বাড়িতে, শাকিব খানের সিনেমায়, ওইটাকে বলা হয় শান্ডালিয়ার। কি বলা হয়, শান্ডালার। হ্যাঁ, সঠিক ইংরেজি উচ্চারণ কি, শান্ডালা, উচ্চারণটা খেয়াল করেন, শান্ডালা। আসলে র আছে এখানে, রয়ের উচ্চারণটা হয় না, হয়ের মতো হয়, শান্ডালা। এটার বানান কেউ পারবেন, শান্ডালা বানান কি, এই শান্ডালা বানান কি, শান্ডালা। এই শান্ডালার বানান কি কেউ পারবেন। ওকে, এই যে বড় বড় বিয়ে বাড়িতে এই ধরনের কিছু লাইট থাকে আর কি, এই যে লাইটটা দেখা যাচ্ছে বিয়ে বাড়িতে বা বড় লোকদের বাড়িতে, আমি আপনার গরিব, আমাদের বাড়িতে হারিকেন আছে এই অনেক, তো এই লাইটগুলোকে আমরা কি বলি, উপরে যেগুলো ঝুলে দেখা যায় না যে মুভির মধ্যে গুলি করে দিয়ে নিচে ফেলাই দেয় এরকম কিছু। ঠিক আছে, তো এগুলোকে বলি আমরা শান্ডালার। এই শান্ডালার স্পেলিং কে কে পারেন আমি দেখবো, মজার একটা বানান ধরলাম। ঠিক আছে, কে কে পারে, DEL, তারপরে কি DE, ভেরি গুড, একটু আমি বলে দিলাম, এরপরে দেখি কে কে পারে, CHANDELIER, কেউ কে আবার LEIR করে। অনেকে থিপ বানান পারে না, থিপ মানে যে সোর, এই সোর বানান পড়াশুরি করে ও সোর হয়ে গিয়েছে, ও লেখে THEIF, EIF হবে, IEF হবে। রিসিভ বানান কি, রিসিভ, রিসিভ বানান কি, গ্রহণ করার যে ইংরেজি রিসিভ, রিসিভ বানান কি বলেন দেখি, কমেন্ট করেন, বেশি বেশি কমেন্ট করেন। আজকে তো এই জন্যই আসছি যে কমেন্টে 2 বার দিতে হবে পেজ। রাকিব স্যার আসছে, ফেসবুক কাঁপছে, এই স্লোগান নিয়ে যতদিন পর্যন্ত না আপনারা আসেন ততদিন পর্যন্ত চলতে থাকবে এগুলা, জলদি জলদি। সুন্দরল্যান্ড ভাইয়া এইভাবে, শান্ডালিয়ার বলেছেন, ভোরের আলো, আর অনেকেই পারছেন, ভেরি গুড। ওকে, ভেরি গুড, তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার কি হলো মনে থাকবে। ওকে, ভেরি গুড, তাহলে শান্ডালার পারছেন। গ্রহণ করার ইংরেজি কি, RECEIVE। আর থিপ বানান হচ্ছে আগে আই, থিপ বানানে আগে আই, রিসিভ বানানে আগে ই, থিপ বানানে আগে আই, রিসিভ বানানে আগে ই, মনে থাকবে। ভেরি গুড, এর জন্য পারেন সবাই। ওকে, তারপরেরটা খেয়াল করেন, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এর ক্ষেত্রে অ্যান্সার কি, টাইম মাত্র 2 সেকেন্ড, ABCD লেখেন, ABCD। সবাই কমেন্ট করেন, সবাই 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 কমেন্ট করেন। ওকে, তাহলে এই বাক্যের ক্ষেত্রে কি হবে অ্যান্সার, অকেশনালি বানান পারতেছেন না, অকেশনালি বানান পারে না কে রে, অকাশ, অক্কাশালি পারে না, ও ডাবল সি হবে, একটা এস হবে, একটা এস হলে কোনটা কোনটা অ্যান্সার হওয়ার মতো, ও ডাবল সি, এইটা এবং এইটা অ্যান্সার হচ্ছে এইটা, কারণ ডাবল এল এখানে আছে। তাহলে অকেশনালি বানান পারছেন, ভেরি গুড, অকেশনালি পারছেন, খুশি হয়ে গেলাম। আর দেরি না করে এইটা যাই, দেরি না করে এইটাতে যাই, আর একটা বানান আপনাদেরকে দিই, একটা বানান হচ্ছে, কুদ্দুসকে দিব ফুলের তোড়া, সরি সকিনাকে দিব ফুলের তোড়া। এই যারা সকিনা আছেন আপনারাও ছেলেদেরকে ফুলের তোড়া দিবেন। এটা কেমন নিয়ম পৃথিবীর যে শুধু ছেলেরাই ফুলের তোড়া দিবে
আর মেয়েরা শুধু গ্রহণ করবে, ছেলেরাই চকলেট দিবে, মেয়েরা শুধু গ্রহণ করবে, ছেলেরা হচ্ছে সবসময় আগে আগে রিসিভ করবে, এরকম কেন হবে? আপনারা হবেন গুন্ডি নাম্বার 1। ছেলের বাসার নিচে যা বললেন তোর বাসার নিচে আসছি, চলে আয়, জলদি কাজী অফিসে চল, বিয়ে করতে হবে, বিয়ে করে হালাল করতে হবে, তারপর অন্য কিছু। ঠিক আছে? ফুল আপনারা দিবেন, ফুল না দিলেন ইয়া কিনে দিবেন, সানগ্লাস কিনে দিবেন, ম্যানলি যদি জিনিস কিছু কিনে দেন, তাই না? ঠিক আছে, তাহলে এই বাক্যের মধ্যে ফুলের তোড়া, এই ফুলের তোড়া পান আর না পান যায় আসে না। ফুলের তোড়া ইংরেজি হচ্ছে, কারেক্ট উচ্চারণ হচ্ছে বুকেই, কারেক্ট উচ্চারণ কি? বুকেই। বাট ইন্ডিয়ান উচ্চারণ হচ্ছে বুকেট। ইন্ডিয়ান উচ্চারণ বা সাবকন্টিনেন্টের যে উচ্চারণ সেটা হচ্ছে বুকেট। বুকেট আমরা বাংলাদেশের মানুষজন বলি বুকেট, ইংল্যান্ড ইউএসএ এগুলোতে বলা হয় বুকেই, বুকেই। হ্যাঁ, আর হচ্ছে ইন্ডিয়ান যেটা এক্স্যাক্টলি ইন্ডিয়ান, বোক্যাট। ইন্ডিয়ানদের উচ্চারণ হাস্যকর একটা উচ্চারণ, কি আর বলবো, সেই ক্ষেত্রে উচ্চারণ কী হবে বলেন দেখি? ওকে, সুমাইয়া আক্তার বলছেন বিয়ে কে করে ভাই? বিয়ে আবার কে করে? তোর আমার আব্বা আম্মা করে। বিয়ে বলে কে করে? বিয়ে করতে হবে, বিয়ে করতে বলা হয়েছে ইসলামে, বিয়ে তো করতে হবে আপা, বিয়ে করতে হবে, বেশি বেশি বিয়ে করতে হবে। বেশি বেশি না, একটাই একটাই, আস্তাগফিরুল্লাহ কি বলি আমি, মানে বেশি বেশি পোলাপান বিয়ে করতে হবে। তোমরা সবাই বিয়ে করো, দুনিয়া থেকে অর্ধেক পাপ কমে যাবে। এখন সবাই কমেন্ট করো। ঠিক আছে, ওকে, আই এম জয়েন্ট। ওকে, থ্যাংক ইউ রাব্বি ভাই। হোয়াট আর ইউ জয়েন্ট? হোয়াই আর ইউ জয়েন্ট? ফুলের তোড়া, ফুলের তোড়া ইংরেজি বুকে, আর একটা বুকেট। তোরা ফুলের তোড়া ইংরেজি পারবি না আর আশা করবি যে তোদেরকে কুদ্দুস সকিনা এসে এসে ফুলের তোড়া দিয়ে যাবে। এই স্পেলিং তোরা পারিস না রে। BOUQUET, বুকেট, BOUQUET। একজন লিখছে বুকেট বানানো হচ্ছে BUCKET, বুকেট। এই বুকেট মানে বালতি, RFL বালতি দিয়ে মাথা ফাটা দিব। কি যাতা লেখে কমেন্ট করে, পড়াশোনার নাম নাই। এই বুকেট দিলে ইয়া করবে না, বিয়েটা করতে হবে না সকিনাকে। এই বুকেট দিলে বিয়ে করবে না, বলবে ঘর মশার জন্য দিছিস আমাকে, বেরাতি, তোকে বিয়ে করতে হবে না। ঠিক আছে, ওকে ওকে, ভেরি গুড। ওকে, তাহলে এই বাক্যের মধ্যে আমরা বুকেট বানানটা আমরা শিখলাম, যে ফুলের তোড়া না দিতে পারলে কিন্তু সকিনা পড়বে না। হ্যাঁ, এখন আসেন, ইউ মাস্ট ড্যাশ অফ হেলেন কেলার। হেলেন কেলারের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন, হেলেন কেলারের কথা নিশ্চয়ই আপনি শুনেছেন। এই বাক্যের ক্ষেত্রে উত্তর কী হবে? দ্রুত বলেন, দ্রুত কমেন্ট করেন, বেশি বেশি শেয়ার করেন, বেশি বেশি পুরস্কার পেয়ে যান। ঠিক আছে, রাব্বি নামে একজন কমেন্ট করেছেন আমি সিঙ্গেল। দেখেন তো কোনো সকিনা পাওয়া যায় নাকি তার জন্য। ওকে, তাহলে গেল, এটা আমরা পারলাম নাকি, নাকি পারবো না? ওকে, গুড। এই বাক্যের মধ্যে আমরা বলি যে তুমি নিশ্চয়ই, মাস্ট অর্থ কি? নিশ্চয়ই শুনবে। আপনারা জানেন যে ক্যান, কুড, শ্যাল, শুড, মাস্ট, নিড, ডেয়ার, এটা কি হওয়ার কথা? মাস্টের পরে তো ভার্বের বেস ফর্ম হওয়ার কথা। এটা মাস্টের পরে বেস ফর্ম হলে কি হয়? ইউ মাস্ট হার্ড অফ হেলেন ক্লিয়ার হওয়ার কথা, বাট না, পূর্বের থেকে নিয়ে আসতেছে। এটা বাক্যের মিনিংটা কেমন? যে তুমি নিশ্চয়ই তার কথা শুনে থাকবে, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, তাই না? তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আমি কিংবদন্তি পুরুষের কথা বলছি, রাইট? তা তুমি তার কথা শুনে থাকবে অর্থ যদি আসে, তার মানে এটা পারফেক্টিভ আকারে বসবে, অর্থাৎ হ্যাভ প্লাস V3 বসতে হবে। হ্যাভ প্লাস V3 আকারে যদি বসে, সেক্ষেত্রে অ্যান্সার হবে কি? ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার। ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার। ওকে, ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ হেলেন কেলার, মনে থাকবে এটা? ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তীটায় আসি। নো স্পেলিং ইরর অকার্স ইন। নিচের কোন বাক্যের মধ্যে, নিচের কোন বানানে স্পেলিং ইরর ঘটেনি? নিচের কোন বানালে স্পেলিং ইরর ঘটেনি? দ্রুত একটা আনসার করেন দেখি, পারেন কি কে?
রাইট। ওকে, তাহলে ইন্টারোগেট বানানটা কোনটা আসবে? ইন্টারোগেট বানান কি, বা ইন্টারোগেট মানে কি? ইন্টারোগেট করা মানে কি করা? এটা করা। ইন্টারোগেটটা আপনি পারলেন, ইন্টারোগেট তো পারলেন। সচিবালয়ের ইংরেজি হচ্ছে সেক্রেটারিয়েট। সচিবালয়ের ইংরেজি কি? সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট বানানটা একটু আমাকে লিখে দেখান তো। সেক্রেটারিয়েট বানানটা আমাকে লিখে দেখান জলদি। সেক্রেটারিয়েট বানানটা দেখান। ওকে, তাহলে ইন্টারোগেট বানান কি? ভেরি গুড। এরপরেরটা বলেন। নেট নাই কেন? হ্যাঁ, এরপরটা একটু খেয়াল করেন না, আউটটুক নেট আছে, সমস্যা নেই। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? কোনটা কারেক্ট এগুলোর মধ্যে? আমরা এখানে ওয়ার্ড মিনিং আকারেও পড়তে পারি, হচ্ছে স্পেলিং আকারেও পড়তে পারি। স্থপতির ইংরেজি হচ্ছে স্কাল্পটর। যারা এটার অ্যান্সার করবেন স্কাল্পটর, তারা কারেক্ট করেছেন। ভেরি গুড। পরেরটায় আমরা যাই। হুইচ ওয়ান ইজ কারেক্ট স্পেলিং? এগুলো ইম্পর্টেন্ট জন্য দিছি। ব্লাসফেমি, ব্লাসফেমি, ব্লাসফেমির বানান কোনটা কারেক্ট? ব্লাসফেমি। টাইম দিলাম 10 সেকেন্ড, 10 সেকেন্ড। সবচেয়ে বেশি কমেন্ট কে করতে পারে দেখি? সবচেয়ে বেশি কারেক্ট কে কে করতে পারে? এই মনে আছে তো? পুরস্কারের কথা মনে আছে? ওকে, তো এটার মধ্যে আমরা দেখবো যে ব্লাসফেমি বানান কোনটা। এটা 10 সেকেন্ড শেষ। আপনারা পারছেন যারা, ভেরি গুড। তারপরটা একটু আমরা এই বাক্যে একটু আসি, যে চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম। এই যে বাক্য দিয়ে ভার্ব শুরু করতেছি, এবং এই কনফিউজিং ভার্ব থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসি। যারা ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নেন বা বেসিক ভালো, তাদের ক্লাস, তাদের অ্যান্সার এখন আমি টের পাবো। সো দেখি আপনাদের প্রিপারেশন কেমন। সবাই একটু কমেন্টে জানান, সবাই একটু কমেন্টে জানান এই বাক্যের ক্ষেত্রে উত্তর কি দিবেন। ওয়ান্স দ্য পিস অ্যাকর্ড, যখন শান্তি চুক্তি সাইন করা হলো, স্বাক্ষর করা হলো, গেরিলারা কি করলো? গেরিলা বানানটা ইম্পর্টেন্ট। এই যে গেরিলা, ইটুক GUE, গুয়ে রিলা। এই গুয়ে রিলা বা গেরিলা বানানটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনারা তো শুধু পারেন যে মিথ্যা তোমার 10 পিঁপড়া, লেফটেন্যান্ট কর্নেল বানানো একদম ভুল করেন। যে গেরিলা বানানটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন। গেরিলা ড্যাশ দেয়ার আর্মস, এই বাক্যের মধ্যে কি হবে উত্তর? ওয়ান্স দ্য পিস অ্যাকর্ড হ্যাড বিন সাইন্ড, দ্য গেরিলা ড্যাশ দেয়ার আর্মস। এই বাক্যের ক্ষেত্রে উত্তর কি আসবে? কমেন্ট কম পাচ্ছি কেন? কমেন্ট কম পাইলে তো মায়ের হবে, মায়ের উপর মায়ের হবে। ভর্তি পরীক্ষার প্রিপারেশন যারা একা একা নেন বা কোনো বন্ধুর সাথে একটুও কথা বলেন না, তারা একটা বড় ভুল করেন। বড় ভুলটা কীরকম হয়? একা একা প্রিপারেশন নেওয়ার মধ্যে যে বিপদটা হয় সেটা হচ্ছে কারোর সাথে ডিসকাশন হয় না। আপনি বোঝেন না আপনার প্রোগ্রেস কতটুকু, বা তাকে কাউকে দেখে যে পড়বেন, এই পড়ার জিদটা আপনার মধ্যে আসে না। যেমন আবার ছেলেরা অনেকে আছে, ওরা দুই বন্ধু মিলে পড়াশোনার প্ল্যান করে, এরপরে প্রতিদিন সকালে উঠে কার্ড খেলে, রাতের বেলা খেলে ফিফা, হ্যাঁ, বিকেলবেলা একসাথে সিগারেট চা খাইতে বের হয়, নানান ধরনের ঝামেলা। ওই রকম করলে আবার হবে না। আমার বাসায় আমরা যে দুজন ছিলাম, এই মানে যে রুমমেট দুজন ছিলাম, এই রুমমেট দুজনের প্রিপারেশন ছিল এরকম যে একজন ঢাবিতে সেকেন্ড হয়েছি, একজন ঢাবিতে 10th হয়েছি। এটা ছিল আমাদের প্রিপারেশন। আমরা অবশ্যই বিকেলবেলা করে চা নাস্তা খাইতে গেছি, বাইরে একটু ঘুরঘুর করতে গেছি, হ্যাঁ, রাতের বেলা করে ফুটবল খেলা দেখছি, চ্যাম্পিয়ন্স লিগ। ওই টাইমে তখন ভর্তি পরীক্ষার কয়েকদিন আগে বিশ্বকাপ ক্রিকেট চলতেছিল, 2019 সাল, সাকিব খানের দানবীয় পারফরমেন্স 2019, সেই ক্রিকেট খেলাও দেখছি ভর্তি পরীক্ষার কয়েকদিন আগেই। স্টিল পড়াশোনা করছি, দুষ্টামি করছি, পড়াশোনা করছি। হ্যাঁ, এখন আপনারা যদি এই কাজটা না করেন, নিজেদের মধ্যে
এই বন্ডিংটা না রাখেন তাহলে কী হয় বলতেছি। একটা গল্প আছে যে পুকুরের মধ্যে বলা হলো যে সবাই এখানে অবশ্যই পুকুরের মধ্যে 1 মগ করে দুধ দিয়ে যাবেন। কখন দিয়ে যাবেন? রাতের অন্ধকারে দুধ দিয়ে যাবেন। কী বলছে? 1 জগ করে দুধ পুকুরের মধ্যে দিয়ে যাবেন, কারণ পুকুরের দুধ না চড়াইলে এখানে মাছ চাষ করা হবে না, ভালো মাছ হবে না। সবাই কখন দিবে? রাতের বেলা। রাতের বেলা মাছ চাষ করার জন্য সবাইকে বলা হলো যে দুধ দিয়ে যাবা। সো সবাই এখন রাতের বেলা চিন্তা করলো যে সবাই তো দুধ দিবেই, হ্যাঁ, হাজার হাজার মানুষ, সবাই তো দুধ দিবেই, আমি দুধ না দিই, আমি পানি দিই। সবাই এখন এক এক করে দেখা গেল যে যারা যে চিন্তা করলো সে যায় পানি দিল। এরকম করে আরও 2-1 জন চিন্তা করলো যে না না দুধ আর কী দরকার, পানি দে। আবার আরেকজন, আরে দৌড়, আমি তো পানি দিছি, তোর কেন দুধ দিতে হবে, তুইও পানি দে। অ্যাডমিশনের মধ্যে যেরকম, আরে এত পরে কি করবি, চল একটু ঘুরে আসি একদিন, কি সমস্যা, এরকম। সকাল হলে দেখা গেল যে পুকুরে একটুও দুধ কেউ দেয় নাই, সবাই পানি দিছে। স্বচ্ছতা, পড়াশোনার জিদ, অ্যাডমিশনের প্রিপারেশনটা এরকম। আপনার মনে হইল যে গোপনে গোপনে পড়ে চান্স পেয়ে যাব, বা একা পড়ে চান্স পেয়ে যাব, বন্ধুদের সাথে একটু কম্পেয়ার করবো না নিজেকে, তাই ভুল করবেন। সো কম্পেয়ার করেন, ওকে, কম্পেয়ার করতে থাকেন। ওকে, ভেরি গুড। এখন যদি মনে হয় যে ভাই আমার তো কম্পেয়ার করার কেউ নাই, তাহলে আমি কি করব? রাকিব ভাইয়া তো আছে, রাকিব ভাইয়া আছে, আমাদের পেজ পায়োনিয়ার্সে রেগুলার এক্সাম হচ্ছে, জয়কুলির পক্ষ থেকে রেগুলার এক্সাম হচ্ছে। পায়োনিয়ার্সে এখনও হয় নাই, পায়োনিয়ার্সে এক্সাম হবে কবে থেকে? আজকে হচ্ছে 9 তারিখ, 12 তারিখ থেকে পায়োনিয়ার্স এক্সাম হবে, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। এটার ক্ষেত্রে উত্তর কি? 12 তারিখ থেকে রাবির এক্সাম শুরু হবে, তারপর গুচ্ছের এক্সাম হবে। ওকে, মনে রাখবেন, চুজ দ্য কারেক্ট ভার্ব ফর্ম অন দ্য পিস অ্যাকর্ড। গেরিলারা আর্ম ফেলে দিছে, আমি স্পষ্ট করে পড়ে দিচ্ছি। একটা হচ্ছে অনন্ত জলিল বলেছেন, একটা মিথ্যা বললে অনেকগুলো মিথ্যা মিলে সবগুলো মিথ্যা হয়ে যায়। এই মিথ্যা হচ্ছে এই মিথ্যা, এই লাই মানে হচ্ছে মিথ্যা বলা। আর একটা লাই মানে হচ্ছে শয়ন করা বা শুয়ে থাকা। এরপরে কিন্তু আমি এটা পড়াবো না, কোনো ক্লাসে পড়াবো না, কারণ এটা পড়াইছি বহুবার। লাই এর পাস্ট ফর্ম হচ্ছে লে, আর এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাই, লে, লেইন। আপনাদেরকে একটা খুশির খবর দিয়ে যাই, আগামী বছর থেকে 25 ব্যাচের যারা, তাদেরকে একটু আপনারা আমার কথা কেন শেয়ার করবেন যে রাকিব ভাই নামে একজন আছেন। 25 ব্যাচের একটা কোর্স আমি খুলছিলাম, প্রি অ্যাডমিশন কোর্সের পেমেন্ট ছিল, আমি পেমেন্টটা নাই করে দিচ্ছি, বাচ্চাদেরকে ফ্রিতে পড়াবো। রাজশাহীর ব্যাচে তো আমি 50% ছাড় দিয়ে 1200 টাকার কোর্স মাত্র 600 টাকায় পড়াইছি, কারণ টিচারদেরকে পেমেন্ট দেওয়া লাগতো। আগামী বছর থেকে যারা আমার লেখা এই ইংরেজি বিচিত্রা বইটি কিনবে, তাদের জন্য আমি একটা ইংরেজির কোর্স ফ্রিতে করে দিব, যে তোমাদের ইংরেজি নিয়ে টেনশন নাই, গ্রামার নিয়ে কোনো টেনশন নাই, আমি তোমাদেরকে ফ্রিতে পড়াবো। ব্যাপারটা কেমন হবে? বা যাদের ইংরেজির বেসিক খারাপ, আপনারা ক্লাস করে দেখছেন আমি যখন বেসিক কোনো চ্যাপ্টার পড়াই বা কোনো চ্যাপ্টার পড়াই, ওই চ্যাপ্টারে একদম ক্লাস 2 থেকে যেমনি পড়ে অমনে পড়াই, যাতে আপনি বেসিক থেকে বুঝতে পারেন, রাইট? সো যারা আমার ওই বেসিক ক্লাসগুলো এভাবে পাবে, তারা কতটা লাকি হবে চিন্তা করেন। সো জয়কলির পক্ষ থেকে আমি এই উদ্যোগটা নিচ্ছি, ইংরেজি বিচিত্রার সেরা একটা বই, এই বইটাকে আরও সেরা করে তোলার জন্য শিক্ষার্থীরা যেন পড়তে পারে। তখন কেমন হবে এই উদ্যোগটা বলেন দেখি? এই উদ্যোগকে আপনাদের গুচ্ছের আগে লাগবে যে ভাই আমাদের একটু একটা ক্লাস দেন, চান্সটা পাই, লাগলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব। ঠিক আছে, পঁচিশ ব্যাচের কথা বলেছি সুমাইয়া। তাহলে যখন আমি শয়ন করলাম বা শুয়ে পড়লাম তখন লাইলে লেইন। আর একটা হচ্ছে কোনো বস্তু রাখা, কি রাখা? কোনো বস্তু রাখা, এক বস্তু রাখা, কারো পশ্চাৎ দিয়ে কিছু পড়া, যেটাকে আপনারা বলেন ডিম পাড়া। ডিম পাড়া, এই বস্তু রাখা ডিম পাড়া অর্থে লে লেইড, লেইড বসে। এখন গেরিলারা কি শুয়ে পড়ছিল নাকি গেরিলারা অস্ত্র রাখছিল নিচে? কোনটা করছিল? অস্ত্র নিচে রাখছে।
তাই না? অস্ত্র নিচে রাখছে। ওকে, যেহেতু গেরিলারা অস্ত্র নিচে রাখছে সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে? অস্ত্র নিচে রাখা, যন্ত্র নিচে রাখা অর্থে লে, লিড, লেইড। এই ক্ষেত্রে অ্যান্সার হবে কোনটা? দ্য গেরিলাস। কেন এখানে লেইড হইল? কারণ কি? once the peace accord had been signed, past perfect tense, অতীতে দুইটা কাজের মধ্যে একটা কাজ যদি আগে হয়ে যায় সেটা পাস্ট পারফেক্ট হয়, অপর একটি কাজ কোন টেন্সে হয়? পাস্ট ইনডিফিনিট। খেয়াল করেন, অতীতে দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে শুরু হয়েছে বা শেষ হয়েছে সেটা হয় পাস্ট পারফেক্ট, যেটি পরে শেষ হয়েছে সেটা হয় পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, ভেরি গুড। মাহিব মাতবার বলেছেন মিস ইউজান। কোনো ছেলের উদ্দেশ্যে মাহিব মাতবার যদি বলে থাকে হোয়াই আর ইউ গে, হোয়াই আর ইউ, সময় আছে ভালো হয়ে যাও, নাহলে এমন এক দ্বীপে পাঠাই দিব জানতে ফেরত আসতে পারবে না। আপনার এজেস শ্যাল রিং হিজ গ্লোরি, এই বাক্যের মধ্যে আফটার এজেস কোন পার্টস অফ স্পিচ? আফটার এজেসকে পুরোটাকে যদি আমরা একটা পার্টস অফ স্পিচ চিন্তা করি সেক্ষেত্রে কোন পার্টস অফ স্পিচ হবে এটা? ওকে, ভেরি গুড। কমেন্ট শেয়ার বেশি বেশি চাই। শেয়ার যারা করে নাই তাদের বিবাহ হবে না। শেয়ার যারা করেনি তাদের বিবাহ হবে, হবে নাকি? হবে না। ঠিক আছে, ভেরি গুড। তাহলে আপনারা কি করবেন? রাবি গুচ্ছ ইত্যাদি ক্লাস করার জন্য অবশ্যই জয়কলির পেজ ফলো করবেন, জয়কলি ইংরেজি বিচিত্রা ফলো করবেন। এর পাশাপাশি আর কই যাবেন? এইখানে পায়োনিয়ার্স আমার পেজের নাম, সাদা কালারের ব্যাকগ্রাউন্ডে মেরুন কালারের একটা লোগো রয়েছে, সেই লোগোর এটা করবেন। ঠিক আছে, হার্টলেস বয় বলছেন কোথায় পাওয়া যাবে? তোমার হার্ট যেখানে পাওয়া যাবে। ওর তো হার্টলেস, ওর তো হার্টই নাই তাইলে। ঠিক আছে, মনে রাখবেন। আফটার এজেস শ্যাল রিং হিজ গ্লোরি, এই বাক্যের মধ্যে আফটার এজেসটা আপনি এভাবে চিন্তা করেন যে হিজ গ্লোরি শ্যাল রিং আফটার এজেস, বহুদিন পর। সময় বোঝাচ্ছে, সময় বুঝালে কি হবে? অ্যাডভার্ব। সময় বুঝালে হবে অ্যাডভার্ব, তাহলে এটা অ্যাডভার্ব। জামান কামস হিয়ার ফ্রিকোয়েন্টলি, জামান এখানে মাঝে মধ্যেই আসি, মাঝে মাঝে তব দেখা পায়, চিরদিন কেন? ওকে, ভেরি গুড। তাহলে মাঝে মাঝে দেখা পাই, চিরদিন কেন পাই না, এই অর্থে এই মাঝে মাঝে জিনিসটা বা প্রায় জিনিসটা কি হবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ কি হবে? ফ্রিকোয়েন্সি। তাহলে এই বাক্যের মধ্যে এটা হবে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা অ্যাডভার্ব। পরের বাক্যে যদি আপনি আসেন, ফাইন্ড দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। হেনা, চাচা হেনা কোথায়? হেনাকে তো পেয়ে গেছি। চাচা, হেনা রাইটস নট অনলি কারেক্টলি বাট অলসো নিটলি। হেনা লেখে, কিভাবে লেখে? সঠিকভাবে লেখে, পরিচ্ছন্নভাবে লেখে। হেনা সঠিকভাবে লেখে, পরিচ্ছন্নভাবে লেখে। সঠিকভাবে লেখে এবং পরিচ্ছন্নভাবে লেখে, সেটা ক্ষেত্রে উত্তর কি হবে? ঠিক আছে, আপনারা সবাই আমার আইডি চাচ্ছেন? আমার আইডিতে ফলো বাটনে ক্লিক করবেন নাকি? দেন দিয়ে দিছি যে লিখে রেখো এক ফোঁটা দিলেম শিশির। ঠিক আছে, আমি কমেন্ট দিয়েছি লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। মজা করতেছি আপনাদের সাথে। আসেন এই বাক্যের মধ্যে একটু খেয়াল করে দেখেন। হেনা রাইটস, রাইটস মানে কি? ভার্ব। নট অনলি কারেক্টলি, লিখে কিভাবে? সঠিকভাবে লেখে। ভার্বকে যদি মডিফাই করে তাহলে কি হবে? অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করলে হবে অ্যাডভার্ব। বাট অলসো নিটলি, নিটলি মানে কি? পরিচ্ছন্ন হবে, তখন এটা কি হবে? অ্যাডভার্ব। দুটাই গেল, যে কাজের ধরন প্রকাশ করে, কাজের ধরন প্রকাশ করলে কি হবে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব হয়ে গেল। ওকে, ভেরি গুড। তারপরে আই রেদার লাইক দ্য স্মেল অফ পেট্রোল।
আই রেদার লাইক দ্য স্মেল অফ পেট্রোল, এখানে রেদারটা কোন পার্টস অফ স্পিচ? আই রেদার লাইক দ্য স্মেল অফ পেট্রোল, I rather like the smell of petrol. কি হবে এই বাক্যের অ্যান্সার? ইজি, যে আমি পছন্দ করব, আমি তবুও পছন্দ করব, বা আমি তাও এটা পছন্দ করব, অন্য কোনো কিছু আমার লাগবে না। হ্যাঁ, অন্য কোনো কিছু আমার লাগবে না। আমার সকিনা যদি দেখতে এরকম হয়, আর তুমি যদি বলো যে না সকিনাকে ছেড়ে চলে যাও হচ্ছে কার কাছে, দীপিকা পাড়ুকোনের কাছে, আমি বলবো আমি তো সকিনাকেই নিব, আমাদের দীপিকা পাড়ুকোনকে লাগবে না। রাইট, বাঙালি ছেলে লয়াল হবে, স্ত্রীকে ভালোবাসবে, প্রেমিকাকে ভালোবাসবে, তাই না? তার জন্য মনে মনে চিঠি লিখবে, নানান ধরনের স্বপ্ন গুজবে, এটাই তো হবে, আমরা তো সেটাই চাই। রাইট, আমরা এই ধরনের ছেলে তো চাই, সোনার ছেলে। সো এই যে আই রেদার, আমি পছন্দ করব, কেমন পছন্দ করব, ভাবকে মডিফাই করলো যে আমি তবু তাকেই চাইবো, তাই না? এটাকে কি বলে? অ্যাডভার্ব। এটারই ক্রিঞ্জ একটা বাংলা ভার্সনের গান আছে, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমারই চাইবো। আয় হ্যাঁ হ্যাঁ, क्या बात है, শের হো গয়া, তাই না? আই রেদার লাইক দ্য স্মেল অফ পেট্রোল, এখানে লাইক রেদারটা কি হবে? অ্যাডভার্ব হবে। ঠিক আছে, অ্যাডভার্ব হবে। রাইট, ঠিক আছে। তো এই বাক্যের মধ্যে অ্যান্সার হবে অ্যাডভার্ব। কনজাংশন যদি বলেন তাহলে আই এর সাথে কার না কার সাথে যুক্ত করা লাগতো, আই এর সাথে তো আই উই ইউ কিছু নাই। আবার রেদারের আগে যদি কনজাংশন, তাহলে এখানে একটা ক্লজ হইতো, এখানে একটা ক্লজ হইতো, নাই, ক্লজ তো এখানে নাই, তাহলে এতে কনজাংশন হওয়ার চান্সই নাই। 2 months have passed, এটা ইম্পর্টেন্ট। 2 months have passed, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। 2 months have passed, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরেরটার অংশে কি হবে? সিন্স আই মেট ইউ, বিফোর আই মেট ইউ, আফটার আই মেট ইউ, বিকজ আই মেট ইউ। 2 মাস হয়ে গেল, শেষ তোমায় দেখেছিলাম। 2 মাস হয়ে গেল, শেষ তোমায় দেখেছিলাম, এখন তো প্রায় ভুলে গিয়েছি তোমার সেই কাজল কালো চোখ, মায়াবী চেহারায় হারিয়ে গিয়েছি মায়ের নেশায়, মায়ের সাগরে। বাপরে বাপ। আমাদের ক্যামেরাম্যান রাব্বি ভাই আছেন, আপনারা জানেন যে ব্যাকগ্রাউন্ড থেকে সে আমাদের পর্দার আড়ালে সবসময় থাকেন। সে আমাকে ছন্দ বলে দিতে চেষ্টা করছে, ভাই এটা বলেন, এটা বলেন, সেই নেশায় আমি হারিয়ে গিয়েছি। আমি হারিয়ে যাই নাই, পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। এত হারাইলে হবে না, প্যারা হয়ে যাবে। 2 months have passed, আমাদের যদি এক পাশে প্রেজেন্ট টেন্স হয় তাহলে সিন্স বসাতে হয়। কি করতে হয়? সিন্স। সিন্স বসালে কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে এক পাশে প্রেজেন্ট হইলে অপর পাশে সিন্স যুক্ত হবে এবং কি হবে? পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট হবে। আর এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, যেমন ধরেন 2 months, এই জায়গায় হ্যাভ পাস্টের পরিবর্তে যদি পাস্ট হইতো তাহলে কি এটা অ্যান্সার বলেন দেখি? সিন্স 2 months past, সিন্স। ঠিক আছে, ওকে ঠিক আছে, এবার বলেন বলেন বলেন, দ্রুত বলেন। এই বাক্যের মধ্যে আমি পূর্ণ করব, এই অপশনগুলো দিয়ে পূর্ণ করব, তখন কি হবে? কবি বলেছেন, আর নয় সময়, উদ্দেশ্যহীন মিছিলে, রাবি সেই পূর্ণতা বা গুচ্ছ সেই পূর্ণতা, কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় সেই পূর্ণতা, নার্সিং সেই পূর্ণতা, যার যে স্বপ্ন আছে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়ে দিক, কবুল করুক, আমিন। মনে রাখবেন যে ভেরি গুড, সাফিয়া সুলতানা মুক্তা এগেইন কারেক্ট করেছেন, ভেরি গুড, ইউ আর ডুইং রিয়েলি গুড। আপনারটা আমি খেয়াল করতেছি মাঝে মধ্যে, গ্রেট। মনে রাখবেন যে এই পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তখন আর এক পাশে হয় পাস্ট ইনডিফিনিট, ওকে। আর এই পাশে যদি কি হয়,
পাস্ট ইনডিফিনিট হয়, অপর পাশে কি হবে পাস্ট পারফেক্ট, অপর পাশে কি হয় পাস্ট পারফেক্ট। আচ্ছা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এটা বোঝার চেষ্টা করেন, বাট এর সাথে সাথে এটা একটা অ্যান্সার করেন। আর একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাকে কল দিয়েছে, যে কলটা না ধরলে হবে না, সেটা হচ্ছে আমার আম্মা। কলটা ধরি। আম্মু ক্লাসের মধ্যে আছি, বলেন। জি হ্যাঁ ভালো আছি, ক্লাসের মধ্যে আছি, পরে কথা বলি আম্মু। ঠিক আছে, খাওয়া দাওয়া করছেন? আচ্ছা বাবুকে কল দিয়ে বাবুর সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমরা এই বাক্যের মধ্যে দেখি ড্যাশ দ্য ক্যান্ডিডেট ডিড নট হ্যাভ ভেরি গুড গ্রেডস, হি ম্যানেজড টু ইমপ্রেস দ্য বোর্ড উইথ হিজ ওয়ান্ডারফুল আর্ট অফ কমিউনিকেশন, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ফর দ্য গ্যাপ। এই বাক্যের মধ্যে ড্যাশ দ্য ক্যান্ডিডেট ডিড নট হ্যাভ ভেরি গুড গ্রেডস, যদিও পরীক্ষার্থীর ভালো গ্রেড ছিল না, হি ম্যানেজ টু ইমপ্রেস দ্য বোর্ড, সে বোর্ডকে ইমপ্রেস করছে উইথ হিজ ওয়ান্ডারফুল আর্ট অফ কমিউনিকেশন, তার কমিউনিকেশন স্কিল দিয়ে সে বোর্ডকে কি করেছে ইমপ্রেস করেছে। তাহলে ওর গ্রেড ভালো থাকুক আর না থাকুক, কমিউনিকেশন ভালো ছিল। দুইটা বিপরীত ধর্মী যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? ভেরি গুড। ইশরাত জাহান আনিকা বলছেন আই হ্যাড মেট ইউ, ভেরি গুড। ওকে, তাহলে এই বাক্যের মধ্যে অ্যান্সার আসবে বিপরীত ধর্মী। বিপরীত ধর্মী অ্যান্সার আসতে, বিপরীত ধর্মী অ্যান্সার আসলে কি করতে হবে আমাদেরকে? দো দিতে হবে, দো দো। আমরা ডেসপাইট দিতে পারবো না, ডেসপাইট এখানে হবে না, ঠিক আছে? দো বসবে, কেননা বিপরীত ধর্মী। ডেসপাইট বিপরীত ধর্মী না, যে ডেসপাইট হইলে প্যারা একটা জায়গায়, যে ডেসপাইট বেশিরভাগ ক্ষেত্রে সিম্পল সেন্টেন্সের মধ্যে হয়, আর একটা জায়গায় হচ্ছে হ্যাঁ কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে ডেসপাইট হয় না, দো বেশি বসে। ওকে, ভেরি গুড। ইম্পর্টেন্ট কনফিউজিং একটা ভার্ব, ইম্পর্টেন্ট কনফিউজিং একটা ভার্ব। ওকে, এই বাক্যের ভার্বটা খেয়াল করেন, ইম্পর্টেন্ট কনফিউজিং একটা ভার্ব। আপনি কোনো কিছুকে যদি বাড়ি দেন, লাঠি দিয়ে কোনো কিছু যদি বাড়ি দেন, সেক্ষেত্রে কি হবে? একজন খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন করছে যে ভাই আপনি আম্মুকে আপনি বলেন। আমরা 3 ছেলে ছিলাম আম্মুর বা আব্বুর, হ্যাঁ 3 ছেলের মধ্যে আমি মেজো, সো বড় ভাই আপনি করে বলতো, ওর দেখা দেখে আমিও আপনি বলতাম। আর একটা কারণ ছিল যে আমার ছোট ভাই আর বড় ভাই ছিল মায়ের ফেভারিট, কারণ প্রথম ছেলে। ছোট ভাই ছিল আব্বুর ফেভারিট, সবচেয়ে পুচকু। আমি হয়ে গেছি অবহেলিত, বুঝছো? এই অবহেলিত হওয়ার দায়ে, অবহেলিত না আসলে মায়েরা সবাইকে ভালোবাসে। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ক্লাস 5 এর দিকেই বাড়ি থেকে চলে আসছি। ক্লাস 5 থেকে আমি এই কোচিং ওই কোচিংয়ে আবাসিক থাকছি। তো ওই যে আবাসিক থাকার জীবন শুরু হয়েছে, আজ এতদিন হয়েছে আমি আর বাড়ি ফিরতে পারিনি। তো বাপ মায়ের সাথে হয়তো আমার সামান্য একটু ডিস্টেন্স আছে, যে কারণে আমি আপনি ছাড়া তুমিতে যাইতে পারিনি, যাবো না কোনো দিন আর কি, বললাম আগে তোমাদেরকে। ওকে, মনে রাখবা যে কেউ যখন কোনো কিছুকে আঘাত করে, আঘাত করার অর্থে স্ট্রাইক হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটার পাস্ট টেন্স হচ্ছে স্ট্রাক, আর ইউসিকে পাস্ট পার্টিসিপল এইটাই, সরি নট দিস ওয়ান। তাহলে স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। ওকে, এটার ক্ষেত্রে অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হচ্ছে স্ট্রাক। কনফিউজিং, গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসা প্রশ্ন, খুব সম্ভবত গুচ্ছে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবার আসছিল, ঠিক আছে, মনে থাকবে। ভেরি গুড। শান্ত ইউজ টু ড্যাশ ইন দ্য মর্নিং, ইউজ টু, শুধু ইউজ টু হলে কি হয়? বি ভার্বের পরে যদি ইউজ টু হয়, কিংবা বি ভার্ব ছাড়া আর একটা যদি বসে, গেট যদি হয়, তখন আবার কি হয়? এটা পরীক্ষা আসে। মনে রাখবেন শুধু ইউজ টু এলে এরপরে ভার্বের বেস ফর্ম, তবে বি ভার্ব অথবা গেটের পরে যদি ইউজ টু থাকে তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে ভার্বের সাথে কি বসবে? আইএনজি বসবে। ঠিক আছে। নাহিদা জান্নাত জুথি বলছেন ভাইয়া ক্লাস শেষ হবে কখন?
তুমি কি চাও যে ক্লাস আমি শেষ করে দেই? কেন চাও এরকম? এত নিষ্ঠুর পাষাণ কেন তুমি? আমার শিক্ষার্থীরা তো চায় না এরকম। ওরা চায় যে ভাইয়া ক্লাস নেন, আর একটু পড়ান, নতুন কিছু শিখি, নতুন কিছু বুঝি, তাই না? ওকে, তো এই বাক্যের মধ্যে অ্যান্সার হবে শান্ত ইউজ টু, শুধু ইউজ টু হলে ভার্বের বেস্ট ফর্ম। গুড, ঠিক আছে। এটা কে কে পারে দেখি। ডক্টর সাজেস্টেড পেশেন্ট টু টেক এ ভ্যাকেশন, টু টেক ভ্যাকেশন, হি লাইকস লিসেনিং টু মিউজিক অ্যাট নাইট। তারপরটা বলা হচ্ছে যে উই হ্যাড গ্রেট টাইম অন দ্য টপ অফ মাউন্টেন, লার্নিং দ্য ফ্রেঞ্চ ইজ নট ইজি, উইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইজ কারেক্ট। নিচের কোন বাক্যটি সঠিক? কে কে পারে দেখতে চাই, কারা কারা পারে। ওকে, ভেরি গুড। শোনেন, ক্লাস যত তাড়াতাড়ি শেষ করতে পারবো তত আমার জন্য ভালো। ক্লাস শেষ করলেই টাকা পাবো, কি মজা লাগবে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে ক্লাসে কম পড়াইলে আমি তাড়াতাড়ি বাসা যেতে পারবো। পায়ের উপর পাতিলে হয় মুভি দেখবো, না হয় খেলাধুলা করবো, না হয় হচ্ছে পড়তে বসবো, কিছু একটা করতে পারবো। ফিনিশিং দ্য ক্লাস কুইকলি উইল বি বেটার ফর মি, বাট আমি সেটা না করে আপনার সাথে ক্লাস নিচ্ছি আপনার জন্য। ওকে, গুড। বাক্যটার অ্যান্সার আপনারা অনেকেই করার চেষ্টা করতেছেন। মনে রাখবেন এই প্রবলেমটা ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ডক্টর সাজেস্টেড পেশেন্ট টু টেক ভ্যাকেশন, ভ্যাকেশনের জায়গায় টু টেক এ ভ্যাকেশন হবে, টু টেক এ ভ্যাকেশন, এখানে এটা ভুল। পরেরটা হি লাইকস লিসেনিং টু মিউজিক অ্যাট নাইট, ভেরি গুড। তারপরটা দেখেন উই হ্যাড গ্রেট টাইম, এটা হবে উই হ্যাড এ গ্রেট টাইম। লার্নিং দ্য ফ্রেঞ্চ ইজ নট ইজি, লার্নিং ফ্রেঞ্চ, ল্যাঙ্গুয়েজ অর্থে এখানে বসবে উই হ্যাড এ গ্রেট টাইম হবে, এটা ভুল। হি লাইকস লিসেনিং টু মিউজিক, মিউজিকের জায়গায় বেটার হতো যদি সংস বলতো, বাট এটা একটা অ্যাপ্রক্সিমেটলি কারেক্ট। ওকে, ঠিক আছে। ওকে, তো এটার অনেকের অনেক রকম উত্তর আসলো, বাট সবচেয়ে বেস্ট অ্যান্সার কোনটা? হি লাইকস লিসেনিং টু মিউজিক অ্যাট নাইট। ওকে, which one does denote a feminine gender? নিচের কোনটি ফেমিনাইন জেন্ডারকে রিপ্রেজেন্ট করে? ডগ, ডো, জেন্ডার নাকি রুস্টার? নিচের কোনটি ফেমিনাইন জেন্ডারকে রিপ্রেজেন্ট করে বলেন দেখি। দেখেন, আপনারা উল্টাপাল্টা কথা বন্ধ করেন। সকিনাই জীবন, সকিনাই সব। রাইট, পোলাপান অন্য জায়গার ভিডিও দেখে লাইভে, সেই ভিডিওর কমেন্ট ভুল করে অন্য পেজে চলে আসে, মানে ও লিঙ্কে ক্লিক করে অন্য লিঙ্কে চলে আসে। যেমন একজন, আসসালামু আলাইকুম হ্যাপি আপু, কেমন আছেন? ফয়সাল পাটোয়ারি বলেছেন। ফয়সাল, তোরে মনে হয় যে আমি কোনোভাবে থেকে হ্যাপি আপু লাগতেছি? বেড়া ফেসবুকের মধ্যে কিতা দেও? এই বাক্যের মধ্যে আমরা দেখছি ডগ হচ্ছে পুরুষ, এই ডগের কিরে, ফিমেল কিরে? তোমরা তো এটা অনেক বলা বলি করো। এর ম্যাসকুলিন কি ডাক নাকি? ডোয়ের ম্যাসকুলিন কি? ডোয়ের ম্যাসকুলিন কি কে কে পারে দেখি? ডগের ফেমিনাইন কি? আমরা বলি ইউ, বিয়াচ। গ্যান্ডার এর ফেমিনাইন কি? গুজ। রুস্টার এর ফেমিনাইন কি? বলেন দেখি কে কে পারেন। ঠিক আছে, ওকে। তারপর একটা প্লুরাল নাম্বার অফ ফাঙ্গাস। শব্দের শেষে ইউএস থাকলে কি করি আমরা? শব্দের শেষে ইউএস থাকলে, যেমন ফাঙ্গাস একটা আছে, ইউএস থাকলে আমরা প্লুরাল করতে কি করি? রেডিয়াস একটা আছে, নিউক্লিয়াস একটা আছে। এই সবগুলোর প্লুরাল বলেন। ফাঙ্গাসের প্লুরাল কি? রেডিয়াসের প্লুরাল কি? নিউক্লিয়াসের প্লুরাল কি? ওকে, ভেরি গুড, আপনারা ওটা পারেন। এটা সবাই পারে। ডগের ফেমিনাইন কি? এটা সবাই পারে, কারণ তো ভালো শব্দ না। তোরা হইলি কি বলবো, তোরা এক একটা হয়, এটা না ওইটা না, এটা আমি বলবো না। তোরা ভালো লোক,
দুষ্টু বাচ্চা কাচ্চা আর কি, এটা বললে বলবি যে হ্যাঁ ভাই আপনি এইভাবে বললেন, আপনিও ওইটা তখন কি করবো? তখন আমার জন্য প্রবলেম। ভেরি গুড, একজন বলছে যে ডোয়ের ইয়া হচ্ছে বি, বি বি বি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা বলি যখন শব্দের শেষে ইউএস থাকে এটাকে আমরা প্লুরাল করার জন্য আই যুক্ত করি। যেমন ফাঙ্গাস, এর প্লুরাল হবে কি? ফুঙ্গি, ফাঙ্গি। খেয়ে নাও একটু বাঙ্গি। ভেরি গুড, ঠিক আছে। এরপর আবার দেখেন রেডিয়াস, এর ইউ আই এর পরিবর্তে আর এ ডি আই সাথে আর একটা আই যুক্ত করতে হবে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের এন ইউ সি এল ই এটা আছে, এই ইউএস এর পরিবর্তে কি হবে? আই যুক্ত করতে হবে, হয়ে গেল। সো ইউএস থাকলে আই যুক্ত করলেই হয়ে গেল। ঠিক একইভাবে ক্রাইটেরিয়ন, ক্রাইটেরিয়ন সিঙ্গুলার, ও এন থাকলে বা আই ও এন থাকলে এই ও এন এর পরিবর্তে কি হয়? আই যুক্ত করতে হয়, ক্রাইটেরিয়া প্লুরাল। আম যদি থাকে, আম, নট চাপাই নবাবগঞ্জের আম, ইউ এম আম থাকলে এই আমের পরিবর্তে এ বসায় প্লুরাল করতে হয়। যেমন ডেটাম, মিডিয়াম। ওকে, এই ধরনের শব্দগুলোর সাথে ইউএম যুক্ত থাকলে কি করব আমরা? এ যুক্ত করে দিব ইউএম এর পরিবর্তে, ডাট, ইউএম এর পরিবর্তে আ। মিডিয়াম, মিডি সাথে এ যুক্ত করে দিব আ। ক্লিয়ার? ঠিক আছে, ভেরি গুড, আপনারা পারছেন। এবার বলেন এ এক্স আই এক্স, অ্যাক্সিস প্লুরাল কি? রুফ, রুফের প্লুরাল কি? লিফ, লিফের প্লুরাল কি? যদি একটা এফ থাকে তার প্লুরাল আমরা করি এল ই এ ভি এস। যদি আর ডাবল ও এফ থাকে, ডাবল এফ থাকলে আর ডাবল ও এফ এস, রুফস। আরইউ কি শর্ট সিলেবাসে এক্সাম নিবে? আরইউ থেকে টেক্সট বই থেকে প্রশ্ন আসবে একটা, ইংরেজির মধ্যে, ইংরেজি অংশ আমি আলোচনা করতেছি। গ্রামারে শর্ট সিলেবাস বলে কিছু নাই, গ্রামারে সবই সিলেবাস। আমি গ্রামারের ভিডিও অনেক আগে দিয়ে দিছি যে এগুলো থেকে পরীক্ষায় আসবে, যেন তোমরা পড়ো। অ্যাক্সিসের প্লুরাল আমরা এভাবে করতে পারি, এ এক্স ই এস, আইএস এর পরিবর্তে ইএস করতে হয়, ঠিক আছে? তিসে সহ ওকে রিপ্লাই করার দরকার নেই, তাতে রিপ্লাই করো কেন? আমি তো পাতা দিই না, এত তুমি যত পাতা দিচ্ছ, ঠিক আছে? ওকে, পরে আসেন নিচের কোনটি কমন জেন্ডার? ইউ, প্রিন্স, স্পাউস, মেয়ার। কোনটি কমন জেন্ডার, যে দ্বারা ছেলে মেয়ে উভয়কে বোঝায়? কোনটা আছে এরকম যেটাকে দ্বারা ছেলে মেয়ে উভয়কে বোঝায়? বলেন দেখি কোনটা আছে? ঠিক আছে, ওকে, আমি আপনাদেরকে লাভ রিয়েক্ট পারে তিনটা পার্পল লাভ এক দিয়ে দিলাম। গুড। তো এই জিনিসগুলো একটুখানি আইটেম ধরে ধরে পড়লেই কাজে দেয়। এখানে আমরা দেখছি ইউ মানে ভেরি, মানে ভেড়ার বউ ভেরি। প্রিন্স হচ্ছে প্রিন্সেসের পুরুষ ভার্সন। হর্স এর অপোজিট হচ্ছে মেয়ার। স্পাউস হচ্ছে কমন জেন্ডার। তারপরটা দ্য অপোজিট জেন্ডার অফ টিচার। টিচারের অপোজিট জেন্ডার কি রে? মিস, স্যার, ম্যাডাম, নান। মিস আমরা বলতে পারি নাকি নান, কোনটা? টিচার তো পুরুষ হইতে পারে, নারী হইতে পারে, সমস্যা কোথায়? তাই না? টিচার ক্যান বি বোথ,
টিচারের ক্ষেত্রে নাম দিলেও চলবে, স্যার ম্যাডাম হইতে পারে, টিচারের ক্ষেত্রে মিস হয় না আবার। নট অনলি ট্যালেন্টেড, রাসেল ইজ নট অনলি ট্যালেন্টেড বাট অলসো হ্যান্ডসাম। মোট কথা এটাকে শর্টকাট করলে আমরা পাচ্ছি রাসেল ইজ ট্যালেন্টেড অ্যান্ড, ট্যালেন্টেড বানানো ভুল লিখছি যদিও, যায় আসে না, ভুল লিখলে কি যায় আসে, রাসেল ইজ হ্যান্ডসাম। দুইটা বাক্যের মধ্যে একটা পাচ্ছি রাসেল ইজ ট্যালেন্টেড এবং রাসেল ইজ হ্যান্ডসাম। এই বাক্যের মধ্যে ইজটা হচ্ছে বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব পরে কি বসে? লিঙ্কিং ভার্বের পরে কি বসে? তৃষা বলতো দেখি, লিঙ্কিং ভার্বের পরে কি বসে তৃষা? লিঙ্কিং ভার্বের পরে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? গুড। লিঙ্কের ভার্ব পরে বসে কি? অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। রোনালদো হেডেড দ্য বল, এই বাক্যের মধ্যে হেডেডটা কোন পার্টস অফ স্পিচ? হেডেড হচ্ছে এখানে ভার্ব। ইউ শুড ড্রেস ফর হোয়াট? ফর কোল্ড ওয়েদার টুডে। হিয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ এ ড্যাশ। ইউ শুড ড্রেস, মডেল অক্সিলারি ভার্বের পরে কি ভার্ব বসে? কি বসে? ভার্ব বসে। এটাও গেল ভার্ব। তারপরটা আসি হু টট ইউ ফ্রেঞ্চ, আরও কতগুলো আছে। চাইলে কত পড়াইতে পারবো, পড়াবো নাকি সবগুলা? এই কম পড়াবো, কোনটা? সবই পড়াবো। দ্য প্যাসিভ অফ হু টট ইউ ফ্রেঞ্চ। আমি এর আগে ভয়েসের ক্লাস নিছি। ভয়েসের ক্লাস নেওয়ার দিন আপনাদেরকে বলছি যে ভর্তি পরীক্ষায় ভয়েস থেকে কি ধরনের প্রশ্ন আসে। এক, হু আসে হচ্ছে হুম, আসে হচ্ছে ব্যতিক্রম প্রিপজিশন, হু হুম আসে ব্যতিক্রম প্রিপজিশন। এছাড়া ভয়েস থেকে কি কি আসে বলেন দেখি? আসে হচ্ছে নন ফাইনাইট ভার্বের এক্সাম্পল, আসে কমপ্লেক্স সেন্টেন্স, আসে ফ্যাক্টিটিভ ভার্ব, ফ্যাক্টিটিভ ভার্ব কমপ্লেক্স, এগুলা রিফ্লেক্সিভ ভার্ব, যদি রিফ্লেক্সিভ প্রোনাউনযুক্ত ভার্ব যদি থাকে। এছাড়া আরেকটা আছে হচ্ছে কোয়াজি প্যাসিভ। এই কয়টা আইটেম থেকে পরীক্ষায় প্রশ্ন সবচেয়ে বেশি আসে। এই কয়টা আইটেম যদি না পারেন আপনাকে চর দেওয়া উচিত। ঠিক আছে, ভেরি গুড। ওকে, গুড। আপনারা আছেন বললে আমি খুশি থাকবো বা খুশি খুশি পড়াইতে পারবো আর কি। রাইট, তাহলে হু এর পরিবর্তে আসবে বাই হুম। বাই হুমের পরে অক্সিলারি ভার্ব আগে আসবে। যেহেতু ইউ আছে, ইউ থাকলে ওয়াজ বসবে নাকি ওয়্যার? ওয়্যার। তাহলে বাই হুম ওয়্যার ইউ টট। কেন ওয়্যার ইউ টট, কেন ইউ ওয়্যার টট হইল না? এই বাক্যটা কেন হইল না? কারণ ইন্টারগেটিভের নিয়ম কি? ইন্টারগেটিভের নিয়ম কি? আমরা যে বলি সকিনাকে যে ডু ইউ লাইক মি ডিয়ার সকিনা, আমরা কি বলি? ডুটা অক্সিলারি ভার্ব, তারপরে প্রোনাউন, তারপরে বলি মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব, প্রোনাউন, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব, প্রোনাউন, মেইন ভার্ব, তাই না? তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে, তারপর প্রোনাউন আছে, তারপর মেইন ভার্ব আছে, এটা হবে অ্যান্সার। এখানে তো আগে অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটা অ্যান্সার হবে না, ডি নাম্বার অ্যান্সার। গুড। বলে দিলাম আবার যে কোন কোনগুলো থেকে ভয়েসে প্রশ্ন আসে। রাবিতে প্রশ্ন আসবে, এগুলো থেকে আসবে। রাবিতে 1 মার্ক, ভয়েস থেকে অবশ্যই আসবে, গুচ্ছও আসবে। ঠিক আছে। হি ওয়েন্ট ম্যাড, এই বাক্যের মধ্যে ওয়েন্টটা কোন পার্টস অফ স্পিচ বা কোন ধরনের ভার্ব? হি ওয়েন্ট ম্যাড, এটা গুচ্ছে ভর্তি পরীক্ষা আসে একটা প্রশ্ন। হি ওয়েন্ট ম্যাড, ওয়েন্টটা এখানে কোন ভার্ব বলেন দেখি? ওকে, এই বাক্যের মধ্যে ওয়েন্ট আমরা পড়ছি যে ওয়েন্টের পরে যদি অ্যাডভার্ব থাকতো তাহলে এটা অ্যাকশন ভার্ব হইতো। বাট ওয়েন্টের পরে এখানে কি আছে? অ্যাডজেক্টিভ আছে। যে ম্যাড, কে ম্যাড? সে নিজেই ম্যাড। শি লুকস প্রিটি, শি লুকস প্রিটির মধ্যে সে নিজেই প্রিটি, তাই না? শি ইজ এ গার্ল, সে নিজেই গার্ল। এই ক্ষেত্রে আমরা দেখলাম যখনই সাবজেক্টকে নিয়েই কিছু বলা হয় ওই ভার্বটাকে আমরা কি ভার্ব বলি? লিঙ্ক ইন ভার্ব বলি। লিঙ্ক ইন ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এই বাক্যের মধ্যে আমরা অপশনে পাচ্ছি কি কি? ট্রানজিটিভ, লিঙ্কিং, ইনট্রানজিটিভ, স্ট্যাটিভ। তাহলে এই বাক্যের মধ্যে কি পাচ্ছি? হি ওয়েন্ট ম্যাড। হি ওয়েন্ট ম্যাডটা এখানে কি হবে?
অফকোর্স লিঙ্কিং হবে, কারণ এই ম্যাটটা এখানে কি অ্যাডজেক্টিভ, রাইট? দ্য ফ্লাইট অ্যারাইভড লেট, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স ইজ এ অথবা নাউন। এইটা, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দ্য ফ্লাইট অ্যারাইভড, কি কয়টা বাজে? আপনি তো গেলেই পারেন। The flight arrived late. The underlined word in the sentence is a অথবা and dash. এই যে এখানে দেরিতে আছে, দেরিতে অর্থে আসবে the flight, এটা হবে অ্যাডভার্ব। ওকে, এখন লেট পড়তেছো, লেট হচ্ছে একটা, আবার লেটলি আর একটা। লেটলিও অ্যাডভার্ব, লেটও অ্যাডভার্ব, তবে লেট অন্য অনেক কিছু হইতে পারে। লেট অ্যাডজেক্টিভও হইতে পারে, অ্যাডভার্বও হইতে পারে, বাট লেটলি সচরাচর অ্যাডভার্ব। লেটলি মানে কি একটু কমেন্টে জানাতো আমাকে, লেটলি মানে কি? ওকে, ঠিক আছে। আমি এর আগের দিনই মনে হয় ইংরেজি ক্লাস নিচ্ছিলাম কাদের, রাবির ব্যাচে, তখন ওদেরকে আমি বলে দিয়েছিলাম যে লেটের কম্পারেটিভ ফর্ম এরকম, লেট, লেটার, লেটেস্ট একটা, আর একটা হচ্ছে লেট, LATTER, লেটার, আর একটা হচ্ছে লাস্ট একটা। ওকে, আপনাদেরকে আজকে একটা জিনিস আমি বলে দিচ্ছি যে 100 জনের মতো এখন আছেন, নতুন করে যাতে বলতে না হয়। যেদিনই আপনি দেখবেন যে রাকিব ভাই ইংরেজি ক্লাস হচ্ছে, এসে এরকম করে প্রশ্ন করবেন না, এটা কি গুডসের জন্য হবে, এটা কি নার্সিংয়ের জন্য হবে, এবার ইংরেজি নার্সিংয়ের জন্য কি আলাদা কোনো বই থেকে বেরোইছে? হ্যাঁ, মানে এখানে যেটা নাউন, নার্সিংয়ের মধ্যে কি ওটা কি প্রোনাউন হয়ে যায়, কনজাংশন হয়ে যায়? তুই ইংরেজি ক্লাস করবি, ইংরেজির জন্য পড়বি, দেখবি যে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে পারিস কিনা ক্লাসের, তা নাই। এটা কি নার্সিংয়ের জন্য, মায়ের মায়ের সে খালি বাসাবাসি, এটার জন্য হবে, ওইটার জন্য হবে। ইংরেজি যখন পড়বা বেসিক ক্লিয়ার করে পড়বা, দুনিয়ায় কি হইতে যাচ্ছে না হইতে যাচ্ছে বেছে বেছে পড়বা। কেন বেছে বেছে কোনটা পড়বা? যেটা আমি সিলেবাস দিব, যেমন রাবির আগে আমি সিলেবাস দিয়ে দিছি, যেটা থেকে পরীক্ষায় আসবে সেভাবে পড়বা। সো যেদিনই দেখবা রাকিব ভাইয়ের ইংরেজি ক্লাস, তুমি কি করতেছো না করতেছো ভুলে যাও, কাজ ভুলে যাও, কুদ্দুসকে বলো ক্লাসে আসো, আসো দুইজন একসাথে পড়ি, কমেন্ট করি, ঠিক আছে? যাই হোক, লেটের ক্ষেত্রে কম্প্যারিজন করার ক্ষেত্রে আমরা লেট, লেটার, লেটেস্ট বলি আমরা স্বল্প সময়ে বোঝাতে, এটা আমরা বলি ধারা বা পর্যায়ে বোঝাতে, কিংবা বড় সময়ের ক্ষেত্রে, বড় সময় কিংবা ধারার ক্ষেত্রে। এই তখন যে জিলানি ক্লাস নিচ্ছিল, জিলানি ক্লাসের PDF বের করা ছিল, ওটা পাইনি আমি, তাই দিন তো, ঠিক আছে? লেট, লেটার, লাস্ট কখন বসে? বড় সময় কিংবা ধারার ক্ষেত্রে। যেমন ধরেন যে 600 খ্রিস্টাব্দে একটা কাজ হয়েছে, 900 খ্রিস্টাব্দে গিয়ে সেই কাজটা পরবর্তীতে আবার নতুন করে কেউ চালু করছে, তখন এটা বসবে এই লেট থেকে এই লেটারে, ঠিক আছে? আপনি একটা লাইনে দাঁড়াইছেন, লাইনে বলছেন আরে আমি তো লাস্ট ব্যক্তি ছিলাম এই লাইনে, এই লাস্টটা এইখানে হচ্ছে লেটার আর এখানে হচ্ছে লেট, অলরেডি আপনি এখানে লেট করে আসছেন, শুরু এইখানে, আপনি এখানে লেট, লেটার হচ্ছে ধারার মধ্যে লাইন বা সিরিয়ালে এইটা, আর এটা হচ্ছে লাস্ট পার্সন, এটা একটা লাইনের ক্ষেত্রে, সিরিয়াল মেনটেনের ক্ষেত্রে শুরু এইখানে, আপনি অলরেডি লেট করে দূরে দাঁড়াইছেন, দূর থেকে এটা হচ্ছে লেটার, আরও পরে থাকলে সর্বশেষ ব্যক্তি হচ্ছে লাস্ট। লেটেস্ট কোনটা? স্বল্প সময়, আমি 8টায় ঢোকার কথা, আমি 8:30-এ ঢুকছি, 8:35-এ আরেকজন ঢুকছে, ওইটা হচ্ছে লেটার, শি কেম, এই লেটার অল্প সময় বোঝাতে। বড় সময় বুঝালে এগুলা, ঠিক আছে? শাহরুখ খান বিকেম ফেমাস ইন দ্য লেট 90s, শাহরুখ খান ইন দ্য লেট 90s হি কেম অ্যান্ড দেন হি ওপেন্ড হিজ হ্যান্ডস, হাত খুললে আর বেটা ফেমাস হয়ে গেল, বুঝলেন না? তো এটা হচ্ছে এই লেট 90s, শাহরুখ খান বিকেম ফেমাস ইন দ্য লেট 90s, এটা এই 90s, বড় সময় একটু, ওকে? ঠিক আছে। হুইচ উড ইউ ড্যাশ হ্যাভ, আইস অর কফি? তুমি কোনটি খাবে, কোনটি নিবে, আইস নাকি কফি, কোনটি হবে বলেন দেখি? দেখেন এখানে যদি টু বসতো, যে টু হ্যাভ, তাহলে প্রিফার বসতো,
যে প্রিফার টু হ্যাভ, প্রিফারের পরে টু বসে, বাট এখানে টু নাই, সেই জন্য এখানে বসবে হুইচ উড ইউ রেদার হ্যাভ, কোনটি তুমি নেবে, কোনটি তুমি নিতে পছন্দ করবে, এটা বাদ দিয়ে ওইটা নিবা না কোনটা বাদ দিয়ে কোনটা নিবা, সেক্ষেত্রে হুইচ উড ইউ রেদার টু হ্যাভ। কুড কেমনে বসবে, উড তো এখানে আছে, উড থাকলে আবার কুড কেন, কুড তো হওয়ার কোনো চান্সই নেই। হুইচ উড ইউ রেদার হ্যাভ, ওকে ভেরি গুড। প্রিফার হয়তো যদি এখানে টু থাকতো, বাক্যের মধ্যে টু নাই, তাহলে এটা হবে না। হুইচ উড ইউ রেদার হ্যাভ, তুমি কোনটা নিবা, এটা নাকি ওইটা। হুম উড ইউ রেদার ম্যারি, সকিনা নাকি জরিনা, কাকে তুমি হাঙ্গা করবে। হাঙ্গা করা অর্থ কি, কোন অঞ্চলে বলে হাঙ্গা করবে, বলেন দেখি, যে আমি তোমাকে হাঙ্গা করব। হ্যাঁ, জিলানি স্যারের অঞ্চলে বলে নাকি, না আমার অঞ্চলে বলে না, আমার দিকে তাকায় না, হ্যাঁ স্যার আপনার অঞ্চলে বলে, আপনার আমার অঞ্চলে বলে না। একজনকে একবার জিজ্ঞেস করছে যে কি করবি তুই পড়াশোনা করে, কয় ভাই সুন্দরী একটা মেয়ের সাথে হাঙ্গা করব। বেশ করেছিস, লক্ষ্য এটাই হওয়া উচিত, আমরা সবার লক্ষ্য এইটাই। তো তুই পড়াশোনা কর ব্রাদার, তুই বড় হয়ে চান্স পেয়ে হাঙ্গা করবি। বলে দি ভাই কি মজা। ওকে ঠিক আছে, তাহলে হি অ্যাডভাইসড মি ড্যাশ দ্য ডক্টর, এই বাক্যের মধ্যে আমরা দেখছি মি একবার আছেই, তাহলে দ্যাটের পর আবার আইসি ডক্টর হবে না। হি অ্যাডভাইস দ্যাট ডিরেক্টলি যদি বসতো তাহলে হয়তো, হ্যাঁ মিও আসতে আবার আই আলাদা করে দেওয়ার প্রয়োজন নাই, এই বাক্যে এটা রিডান্ডেন্সি হয়ে যায়। হি অ্যাডভাইসড মি টু সি দ্য ডক্টর, টু সি দ্য ডক্টর, এই মিটা না থাকলে কী হবে, দ্যাট হইতো। ঠিক আছে, মিটা না থাকলে দ্যাট যুক্ত হয়ে যাইতো বা সাবজাংটিভ হয়ে যেত। আর এই বাক্যের মধ্যে সাবজাংটিভ হলো না, আর সাবজাংটিভ ভাব তো পারেন নাকি, রাবিতে তো 35 মার্কের কোশ্চেন, 28টা কোশ্চেন ওইখানে আসতে পারে। গুচ্ছের মধ্যেও 20টা কোশ্চেন আছে, গুচ্ছের মধ্যে 20টা আছে না, সরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে 20টা আছে। গুচ্ছের মার্ক ডিস্ট্রিবিউশন আমার মনে নেই কয় মার্ক ইংরেজির। ঠিক আছে, এই বাক্যের মধ্যে সাবজাংটিভ বসবে না, কেন বসবে না বলে দিছি, কারণ এখানে মি আলাদা করে আছে, দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যেমন ধরেন দ্য ইউএন রিকোয়েস্টেড, এখানে কাকে রিকোয়েস্ট করছে বলতে পারতো না, দ্য ইউএন রিকোয়েস্টেড দ্য গভর্নমেন্ট, তাকে তো বল নাই, পরে আলাদা করে লিখছে। এই বাক্যের মধ্যে সাবজাংটিভ হবে দ্য ইউএন রিকোয়েস্টেড দ্যাট, কারণ এখানে আলাদা করে অবজেক্ট দেয় নাই। দ্য ইউএন রিকোয়েস্টেড দ্যাট দ্য গভর্নমেন্ট ড্যাশ ইটস পলিসি, এই বাক্যের অ্যান্সার কি হবে যদি সাবজাংটিভ হয়। ঠিক আছে, বলে ভাইয়া বরিশালে পড়ে, বরিশালে তো আরো অনেক কিছুই বলে রে, ওই যে বলে লইব কেবিন রুম, বলে না নাকি, হ্যাঁ বলে বলে কিছু তো বলে, হ্যাঁ স্যার কি যে বলে, কিছু তো বলে। ঠিক আছে, এই বাক্যের মধ্যে মনে রাখতে হবে দ্য ইউএন রিকোয়েস্টেড দ্যাট দ্য গভর্নমেন্ট অ্যামেন্ড, সাবজাংটিভ হলে ভার্বের বেস ফর্ম বসবে। দ্য থিফ সেড দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট হি, গুরুত্বপূর্ণ, বাক্যের মিনিং বুঝে অ্যান্সার করতে হবে। গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ বলেন। কে এম তানভীর বলেছেন সাবজাংটিভ হলো না কেন, এতক্ষণ ধরে এটাই বলছি রে। ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড, পারতেছো তো তোমরা। আমার কিছু লয়াল বাচ্চা কাচ্চা পাইনিয়ার্সে ক্লাস করতেছে, খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, ভেরি গুড, তোমরা পাইনিয়ার্সে করতেছো না, সবাই পাইনিয়ার্সে চলে আসো। এই বেদবেরা কই তোরা, এসো নবীন, ভয় নাই, পাইনিয়ার্সে কোনো টাকা নেই, সব ফ্রি। ঠিক আছে, আমার প্রতি বছর, আমি তো গতবার একটু একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম কোচিংয়ে, এই জন্য ওইভাবে কোর্স নামাইতে পারিনি। আমি এই বছর যদি কোনো বাচ্চাদের জন্য, গরিব মেধাবী শিক্ষার্থী বাচ্চাদের জন্য ফ্রিতে কোনো কোর্স নামাই, তাহলে আমার অনুরোধ থাকবে যে তোমরা যারা রেগুলার, এই যে শেষ 110 জন, শুরুতে ছিল 250 জন, শেষ 110 জন আসো, তোমরা একটু কষ্ট করে ওই গরিব বাচ্চাদের জন্য আমার প্রিমিয়াম কোর্সটা শেয়ার করে দিও, বাচ্চাদেরকে ডাকিও। হ্যাঁ, তোমরা না ডাকলে তো ওরা আমার এত ভালো ক্লাস পাবে না। ইনফ্যাক্ট আমি যে বেসিক ধরে ধরে পড়াই 60-60টা তারা পাবে না, তারা অন্য কোথাও যাবে, গিয়ে যেখানে খালি দেখবে বলবে আসো ভাইয়া ডাবিতে, ডাবিতে যদি চান্স পাও তাহলে জীবনে শুধু মজা আর মজা। হ্যাঁ,
মোটিভেশন দিবে যে একবার যদি ডাবিতে চান্স পাও লাল বাসে উঠো, লাল বাসের ধোয়া খাইলেও যে মজা লাগে, যতই নোংরা হোক নাকে লাগলে মনে হয় আতুর, এরকম মোটিভেশনগুলো তারা পাবে। ক্লাসে আর পড়াশোনা কিছু হবে না, অ্যাটলিস্ট আমার কাছে আসলে ভালো পড়াশোনা করতে হবে। কি বলেন? ওকে, দিস সেড দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ। আমরা খেয়াল করে দেখি এই বাক্যের মধ্যে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট বা লজ্জা পাইছে কখন? কোনো একটা কাজ সে আরও আগে করছে। অতীতে সংগঠিত দুইটা কাজের মধ্যে কোনো কাজ সে অনেক আগেই করছে। অতীতে সংগঠিত কোনো কাজের মধ্যে কোনো একটা কাজ সে অনেক আগেই করছে, যেহেতু অনেক আগেই করছে সেই বাক্যের মধ্যে সেড দ্যাট হি ওয়াজ অ্যাশেমড অফ হোয়াট হি হ্যাড ডান, পূর্বেই কাজ করছে, তাহলে ওই কাজটা আগেই হয়ে গিয়েছে, রাইট? যে কাজটা আগেই হয়ে যাবে সেটা কী হবে? হ্যাড ডান, মনে থাকবে? ভেরি গুড, হোয়াট হি হ্যাড ডান। ওকে, নাকি আমি এরকম মোটিভেশন দেওয়া শুরু করবো? একবার ডাবিতে চান্স পাবা, একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, এরপরে একজন প্রেমিকা হবে, প্রেমিকার হাত ধরে হাঁটবা, দেখবা রাস্তার পাশে রয়েছে ড্রেন, ড্রেনের পাশে যে গন্ধ, ড্রেনের যে পচা পানি, ওখান থেকে যদি মশা কামড়ায় ডেঙ্গু হবে না, বিবাহ হবে। ওই ড্রেনের পানির গন্ধ শুনলে মনে হবে দুনিয়াতে এত সুন্দর বাতাস আর কোথাও নেই। একবার শুধু রাবিতে চান্স পাও। কি বলেন? হেভি মোটিভেশন। নট আনটিল এ স্টুডেন্ট হ্যাজ মাস্টার্ড অ্যালজেব্রা, যতক্ষণ না একজন শিক্ষার্থী অ্যালজেব্রা মাস্টার করেছে, ড্যাশ দ্য প্রিন্সিপালস অফ জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি অ্যান্ড ফিজিক্স, বলতেছে যে সে যদি বীজগণিত না পারে তাহলে সে জ্যামিতি পারবে না, ত্রিকোণমিতি পারবে না, ফিজিক্স পারবে না। তাহলে এই বাক্যের মধ্যে নট আনটিলটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে তখন কি করতে হয়? ইনভার্সন করতে হয়। ইনভার্সন করলে নেগেটিভ অ্যাডভার্বের পরে আগে বসে অক্সিলারি ভার্ব, ঠিক আছে? আগে বসে কি? অক্সিলারি ভার্ব, তাই না? ওকে, আগে যেহেতু অক্সিলারি ভার্ব বসে তাহলে কোনটা বসবে এখানে? আগে অক্সিলারি ভার্ব বসলে কোথায় আছে? আগে অক্সিলারি ভার্ব এক বাক্যে আছে, একটা অংশে আছে। ক্যান হি বিগিন টু আন্ডারস্ট্যান্ড, ক্যান হি বিগিন টু আন্ডারস্ট্যান্ড। ওকে, ওয়ালাইকুম আসসালাম ফানজনিত আসাদ, গুড। পরের বাক্যে 2/3 অফ দ্য সিটি, সিটি হচ্ছে 2/3 অফ দ্য সিটি যদি হয়, এই বাক্যের মধ্যে আমরা আনসার কি করব? 2/3 অফ দ্য সিটি, 2/3 অফ দ্য সিটি ড্যাশ, এই বাক্যের মধ্যে আনসার হবে কেমনে? 2/3 অফ দ্য সিটি হ্যাজ বিন ইনান্ডেটেড, হ্যাজ বিন ইনান্ডেটেড। কেন হ্যাজ বিন ইনান্ডেটেড? ওকে, ঠিক আছে। তাহলে 2/3 অফ দ্য সিটি হ্যাজ বিন ইনান্ডেটেড। কেন? কারণ সিটির পরিমাপ করি আমরা ডিস্টেন্স দিয়ে, মানে ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার, মানে ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার, এগুলো কি নন ফাইনাল, সরি আনকাউন্টেবল। মানে ডিস্টেন্স, টাইম, টেম্পারেচার আনকাউন্টেবল, এগুলোর ক্ষেত্রে সিঙ্গুলার হবে। কী হবে? সিঙ্গুলার। আর পানি নিজে নিজেকে, শহর নিজে নিজেকে ডুবাই নাই, এই জন্য প্যাসিভ হবে। শহর নিজে নিজেকে ডুবাইলে হ্যাজ ইনান্ডেটেড হইতো, এক্ষেত্রে শহর নিজে নিজেকে ডুবাই নাই, প্যাসিভ হবে। নিজে নিজেকে ডুবাইলে প্যাসিভ অ্যাক্টিভ হইতো, বাট নিজে নিজেকে ডুবাই নাই, সেক্ষেত্রে কী হবে? প্যাসিভ। মনে থাকবে? ওকে, গুড। পরেরটায় আমরা আসি। ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মিট, এই দে ফার্স্ট মিটের পরিবর্তে কি বসাবো আমরা? বা আরও বহুত প্রশ্ন আছে। ভেরি গুড। এই বাক্যের মধ্যে উত্তর কি হবে? ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স দে ফার্স্ট মেট, সিন্স দে ফার্স্ট মেটের জায়গায় বসবে সিন্স দে হ্যাড ফার্স্ট মেট। কেন হ্যাড ফার্স্ট মেট? কারণ আগে পাস্ট ইনডিফিনিট আছে, এরপরে সিন্স আছে। আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে কি হবে? পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কি হবে? আই এম লুকিং ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু। বি ভার্বের পরে বেটার অফ, বি ভার্বের পরে বেটার অফ,
গেট অথবা বি এর পরে যদি ইউজ টু থাকে, এরপরে ধরেন যে আপনি কুদ্দুসকে ভালোবাসেন, লাভ, আপনি কুদ্দুসকে একটু পরে ঘৃণা করলেন, হেট, বাট ভালোবাসার আগে তো লাইক করতে হবে, তাহলে লাইক করলেন, কুদ্দুসকে লাইক করলেন, এরপরে ভাবের সাথে আইএনজি, লাভ করলেন, লাভের পর ভাবের সাথে আইএনজি, হেট করলেন, ভাবের সাথে আইএনজি, নতুন জীবন শুরু করলেন, স্টার্ট, এরপরে ভাবের সাথে আইএনজি, জীবন ফিনিশ করলেন, আবার ভাবের সাথে আইএনজি, এরপরে মনে হলো যে এই কুদ্দুস বেটাকে ভালোবেসে জীবনটাই রিগ্রেট করতে হচ্ছে, রিগ্রেট, এরপরে ভাবের সাথে আইএনজি, তারপরে একদিন মনে হলো যে না ছেলেটা যাই হোক খারাপ হইতে পারে বাট ওই সময়গুলো মনে রাখার মতো, অর্থ, এরপরে ভাবের সাথে আইএনজি। সো কুদ্দুসকে পছন্দ করলাম, তারপর ভাবের সাথে আইএনজি, কুদ্দুসকে ভালোবাসলাম, এরপর ভাবের সাথে আইএনজি, কুদ্দুসকে ঘৃণা করলাম, ভাবের সাথে আইএনজি, ঠিক আছে, জীবন শুরু করলাম, ভাবের সাথে আইএনজি, জীবন শেষ করলাম, ভাবের সাথে আইএনজি, রিগ্রেট করলাম যে দৌড়ো ছাতা এই বেটার লাগে কেন গেলাম, তারপর আবার একদিন মনে হলো যে না স্মৃতিগুলো সুন্দর ছিল, আবার যদি ফিরে পাওয়া যেত তাহলে আবার চটকানা দিতাম একটা। এগুলো হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ। ওকে, দ্য কার্ড অফ বগুড়া, কার্ড বানাচ্ছে বগুড়ার দই, ড্যাশ টু টেস্ট বেটার দেন আদার্স ইন দ্য লেট 90s। এই যে লেট 90s পাইছেন, লেট 90s একটু আগে বলছি, সেই লেট 90s, ঠিক আছে। এই বাক্যের মধ্যে কি হবে বলা হচ্ছে যে এই জিনিসটাকে চিন্তা করা হতো 1990 সালের দিকে এমনভাবে যে এরা নিশ্চয়ই অন্যদের চেয়ে ভালো টেস্ট করবে। ইন দ্য লেট 90s মানে কি, অতীত বোঝাচ্ছে, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মুখে মুখে রাখো নাকি মনে মনে রাখো, আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো, রাইট। এই বাক্যের মধ্যে অ্যান্সার কী হবে তাহলে, দ্য কার্ড অফ বগুড়া ড্যাশ টু টেস্ট বেটার দেন আদার্স। অতীতের কথা বোঝানোর জন্য এখানে অতীতকাল বসলে পাস্ট ইনডিফিনিট বসবে। পাস্ট ইনডিফিনিট হবে কোনটা, ওয়াজ থট। অ্যান্ড শুধু থট কেন হলো না, কারণ দই নিজে নিজেকে চিন্তা করে নাই, দই নিজে নিজেকে চিন্তা করে না, দইকে চিন্তা করা হয়েছে, মানুষ চিন্তা করেছে। সাবজেক্ট নিজে নিজেকে চিন্তা না করলে কি হবে, ওকে ঠিক আছে। রাকিব হ্যাড এ গুস, রাকিবের একটা রাজহাঁস ছিল যেটা ডিম পারত, রাকিবের এই রাজহাঁসটা ডিম পারত, পাস্ট ইনডিফিনিট টেন্স, এভরিডে, প্রতিদিন, গাছের তলে। রাকিব কি করত, ক্লান্ত হয়ে যাইত এবং ওই গাছের তলে শুয়ে থাকতো। রাকিব শুয়ে থাকতো, হাঁস ডিম পারত। রাকিব কি হতো, ক্লান্ত হয়ে যেত, পাস্ট পারফেক্ট। এই বাক্যে হবে পাস্ট পারফেক্ট, এই বাক্যে রয়েছে পাস্ট ইনডিফিনিট। অ্যান্সার করতে হবে, কি হবে উত্তর, এই আপনাদের কি ক্লাস খারাপ লাগছে, আপনাদের কি ক্লাস খারাপ লাগছে সোনামণিরা, ক্লাস খারাপ লাগছে আপনাদের, দ্রুত বলেন। ভেরি গুড। পাইনিয়ার্সের কমেন্ট দেখতেছি, পাইনিয়ার্সের বাচ্চারা কোথায়, কই চলে গিয়েছো তোমরা? ভোরের আলো এসেছে এখানে, ভেরি গুড, ভোরের আলো, থ্যাংক ইউ, ইউ আর ভেরি লয়াল। তুমি এখানে একটু আগে ছিলে, এখন এখানে চলে আসছো পাইনিয়ার্সে, ভালো লাগলো। লয়াল পোলাপান তো পছন্দ, লয়ালটি অ্যাবভ এনিথিং। ওকে, এখন আমি একটু আগেও বলছি যে যদি ডিম পারে, ডিম পারা অর্থে কি, লে, লেইড, তাহলে প্রথম বাক্যের মধ্যে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থে বসবে কি, লেইড। বাক্যের শুরুতে লেইড আছে বা অপশনের শুরুতে লেইড আছে কোথায়, অপশনের শুরুতে লেইড আছে এই তিনটায়। এরপরে দেখো এখানে কি আছে, পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড বিন টায়ার্ড অ্যান্ড হ্যাড ড্যাশ আন্ডার, শুয়ে পড়ছে, শুয়ে পড়া কি ছিল, লাই, লে, লেইন, তাহলে V3 অর্থে কোনটা বসবে, লেইন। তাহলে একটার শুরুতে বসলো লেইড, একটা অপশনের শুরুতে কি বসবে, লেইড, আরেকটা অপশনের শুরুতে বলবে, একটা অপশনের শুরুতে বসবে হচ্ছে লেইড, আর একটা অপশনের শুরুতে বসবে লেইন, কারণ এখানে V3 করতে হবে, আর এটাতে করতে ছিল V2। এটা অর্থ হচ্ছে ডিম পাড়া এবং এইটা অর্থ কি হয়েছে, V3, রাইট, মনে থাকবে, ঠিক আছে। এই বাক্যের মধ্যে অ্যান্সার হবে লেইড, লেইন, এই বাক্যের অ্যান্সার হবে লেইড, লেইন। ওকে, there is no mother but loves her child, none but Dr. Yunus is the most handsome. Thank you Dr. Yunus for being so handsome. এটা আমি একটু আগে পড়াইছি, যেটা রিলেটিভ প্রোনাউন বা প্রোনাউন, কোনো ডাউট থাকার কথা না।
এটা প্রোনাউন। তাহলে প্রোনাউন বাক্যের শুরুতে অপশন আছে কয়টাই? এই দুইটাই। এ এবং বির মধ্যে অ্যান্সার কি হবে বলেন? চোখ পরে খোলা জানালায় জোছনায় আলো নেই আজ হতাশা। আল ইমরান সোহাগ বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই ভাইয়া বলছেন অমর ফারুক। হ্যালো ভাইয়া, কেমন আছো? কি অবস্থা? ক্লাসে আসছো দেখে খুব খুশি লাগছে। মনে থাকবে সবাই পাইনিয়ার স্পেস ফলো করে দিবেন, দ্রুম দ্রুম করে, দেরি যেতে না হয়। জয়কলির পেজে বহুত মানুষ ফলো করেছে, 1.4 মিলিয়ন। এখন যায় পাইনিয়ার্স ফলো করতে হবে, বুঝতে পেরেছেন? ঠিক আছে, এটা এই বাক্যের মধ্যে প্রিপজিশন। যারা বেসিক ক্লাস পান নাই, আমার পেজের মধ্যে বেসিক ক্লাস দেওয়া আছে, বাটের নানান ধরনের ব্যবহার আমি পড়াইছি। পাইনিয়ার্স পেজের মধ্যে ফলো করে ওই পেজে ক্লাস পাবেন, ভিডিও চেক করবেন। পার্টস অফ স্পিচের একটা বেস্ট ক্লাস নিছি, পাবেন ওখান থেকে। আই হ্যাভ রেড শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ার পড়েছি, মানে শেক্সপিয়ারের লেখাগুলো পড়েছি। সেই অর্থে আর্টিকেল কোনটা বসবে? সেই অর্থে আর্টিকেল বসবে আই হ্যাভ রেড নাথিং, কোনো কিছু বসবে না। তারপরটা দেখেন, জন স্নো ইজ ড্যাশ অফ দ্য প্রপার্টি। জন স্নো একজন উত্তরাধিকারী, আমি বলতেছি যে একমাত্র কিন্তু না, সে একজন উত্তরাধিকারী ছিলেন। আরও উত্তরাধিকারী অর্থে অনেকেই থাকতে পারেন। যে জন স্নো একজন উত্তরাধিকারী ছিলেন। কোন সিরিজের বলেন দেখি, কেউ কি দেখেছেন? জন স্নো একজন উত্তরাধিকারী ছিলেন। আমাকে জন স্নো ইজ অ্যান এয়ার অফ দ্য প্রপার্টি। জন স্নো ইজ অ্যান এয়ার অফ দ্য প্রপার্টি, মনে থাকে যেন এটা, জন স্নো ইজ অ্যান এয়ার অফ দ্য প্রপার্টি। ঠিক আছে, ওকে। পরের বাক্য, দ্য টেস্ট ইজ গোয়িং ওয়েল, উই ড্যাশ এনি প্রবলেম সো ফার, ডিড নট হ্যাভ, হ্যাডেন্ট হ্যাড, হ্যাভেন্ট হ্যাড, কুডেন্ট হ্যাভ। বলছে টেস্ট ভালো গিয়েছে। এই বাক্যের মধ্যে এটা হচ্ছে ইজ গোয়িং ওয়েল, এটা হবে অ্যাডভার্ব। উই ড্যাশ এনি প্রবলেম সো ফার, আমরা এতক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম পাইনি। টেস্ট ভালো যাচ্ছে, পরীক্ষা ভালো যাচ্ছে, এতক্ষণ পর্যন্ত কোনো প্রবলেম পাইনি। এই বাক্যের মধ্যে অ্যান্সার কি? উই হ্যাভেন্ট হ্যাড, কারণ শুরু অনেক আগেই হয়েছে, এখন পর্যন্ত চলমান। শুরু অনেক আগেই হয়েছে, এখন পর্যন্ত তার ফলাফল বিদ্যমান রয়েছে, তার প্রভাব এখনও বিদ্যমান রয়েছে, জন্য কী হবে? হ্যাভেন্ট হ্যাড। উই হ্যাভেন্ট হ্যাড, ঠিক আছে, এখন পর্যন্ত ফলাফল বিদ্যমান। এই জন্য এটা কি হবে? হ্যাভেন্ট হ্যাড। হি ইজ ওয়ান অফ দ্য মেন, হি ইজ ওয়ান অফ দ্য মেন, হি ইজ ওয়ান অফ দ্য মেন হু ড্যাশ ওয়ার্কিং হার্ড রিসেন্টলি। অ্যান্সার কি হবে? তার প্রভাব এখনো বিদ্যমান রয়েছে, জন্য কি হবে? হ্যাভেন্ট হ্যাড।
হ্যালো হ্যালো। ওকে, আমি কথা বলা শুরু করি, আপনারা একটু পরে শুনতে পাবেন, মানে আমি কথা বলা 30 সেকেন্ড পরে কিন্তু আপনারা শুনতে পান, 30 সেকেন্ড না 15-20 সেকেন্ড, সো আপনারা ততক্ষণে পেয়ে যাবেন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম, এর আগের ক্লাসে আমি পড়াইছি, আজকে এটাকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এটা পরীক্ষায় আসার মতো একটা জিনিস, আজকে আমি অনেকগুলো কনফিউজিং জিনিস পড়াইছি, ওটাই বলতেছিলাম। এর আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে এরকম যে হি ইজ অন অফ দ্য মেন, হি এর জন্য ভার্ব ইজ আসেই, তাহলে এই হুটা মেনের জন্য বসছে, মেন এখানে অ্যান্টিসিডেন্ট, অ্যান্টিসিডেন্ট প্লুরাল, মেন প্লুরাল হলে হ্যাভ বিন নাকি হ্যাজ বিন হবে, দুইটার একটা, অ্যান্ড প্লুরাল হলে বসবে হ্যাভ বিন। আবার এটা হ্যাভ বিন না দিয়ে হ্যাড বিন কেন দিলাম না, কারণ রিসেন্টলি আছে, রিসেন্টলি প্রেজেন্ট টেন্স, এটাই বলতেছিলাম তখন যে হি ইজ অন অফ দ্য মেন হু ওয়ার্কিং হার্ড রিসেন্টলি, রিসেন্টলি আছে প্রেজেন্ট টেন্স হবে, তাহলে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা দেখছি রিসেন্টলি আসছে, এই জন্য ইজ ওয়ার্কিং হবে না, পারফেক্ট হইতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। কেন হ্যাজ বিন হইল না, কারণ মেন অনুযায়ী বসবে, অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব বসবে, হি এর জন্য তো ইজ আসেই, ঠিক আছে? গুড, তাহলে হি ইজ ওয়ান অফ দ্য ম্যান হু হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড রিসেন্টলি। যশোরের সকিনার সবচেয়ে প্রিয় পাত্র মিস্টার জিলানি হোসেন জয়কে আমরা দেখছি, তিনি ক্লাসে এসে কমেন্ট করেছেন, ম্যারাথন ক্লাস কি আর লাগবে, তাকে বলে দিও সে যেন আসে ক্লাসের দ্বারে। জিলানি স্যার বলে দিয়েন যশোরের তাকে, তাকে বলে দিও সে যেন আসে না জিলানি স্যারের ধারে। কি বলেন জিলানি স্যার? তো যাই হোক, আজকে আমরা এটা হোমওয়ার্ক দিয়ে আজকের মাধ্যমে এর মাধ্যমে ক্লাসটি শেষ করতে চাই, যদি আপনারা বলেন যে ইংরেজি ক্লাস লাগবে নাকি লাগবে না, ঠিক আছে? আমি একটা কমেন্ট করে দিচ্ছি আমার আইডিতে, যেন আপনারা অ্যাক্সেস পেতে পারেন, হ্যাঁ? এবং এই ক্লাসের যে পিডিএফ যারা চেয়েছেন, পিডিএফটা পাওয়ার জন্য পায়োনিয়ার্সে নক করতে হবে, জয়কলির পেজের অ্যাডমিন আমি।